হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? কেমন আছেন? একটা সেকেন্ড, আমি আপনাদের প্লে লিস্টে যাই। তারপর দেখতেছি 3 to 5 ভিডিও চিপস প্যাকেজিং। ওরে বাবা, আপনাদের চিপস প্যাকেজিং পর্যন্ত চলে গেছে? অনেক দূর আগে গেছেন। দাঁড়ান এক সেকেন্ড, সবাই একটু জয়েন হোক, দেন হচ্ছে আমরা শুরু করব। সমস্যা নেই। আসসালাম দিঘা আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। তিথি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। ইলাস্ট্রেটরে হচ্ছে 1 2 3 4, 1 2 3 4, 5 নম্বরটা মাসবি ফ্লায়ার হয়েছে। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, হয়তোবা সবাই জয়েন হয়ে গেছে। সমস্যা নেই, আপু বলা যায়, প্যারা নেই। আচ্ছা, আমরা একটু রিক্যাপ করে আসি, ঠিক আছে? আমাদের কি কি হয়েছে আর কি কি হয় নাই হবে, ঠিক আছে? সবাই এর ফাঁকে দিয়ে হয়তোবা 1 মিনিটের মধ্যে জয়েনও হয়ে যাবে, প্যারা নাই। ওকে, আমাদের বিজনেস কার্ড ডিজাইন ডান। অ্যান্ড হচ্ছে আমরা এখানের মধ্যে ফ্ল্যাট ডিজাইনটাও হয়তোবা করছি। তারপরে আমাদের এইখানে নিচে আসার পরে আমরা হচ্ছে এখান থেকে ব্যানারের ডিজাইনও মনে হয় দেখায় ফেলছি। ফ্লায়ার ডিজাইন কি হয়েছিল আমাদের? আচ্ছা, ফ্লায়ার ডিজাইন যেহেতু হয়ে গেছে, ব্যানারের ডিজাইনও হয়ে গেছে, তাহলে আমাদের বাকি কোনগুলা? আমাদের হচ্ছে পোর্টফোলিও ক্রিয়েটিং, এটা বাকি। ব্র্যান্ডিং, পার্সোনাল ব্র্যান্ডিং যেটা, সেটা বাকি। লোগো, ক্যালিগ্রাফি, ব্রাশ, ওইটা দুইটা একসাথে যাবে, ওইটা ওইটা এমনি। স্টেশনারি ডিজাইন, ম্যান্ডালা ডিজাইন, স্টক মার্কেট প্লেস, ক্যালেন্ডার, বক্স প্যাকেজিং হয়ে গেছে। বক্স প্যাকেজিং যদিও এখানে লিস্টেড না। আচ্ছা, এখানের মধ্যে আরেকটা জিনিস লিস্টেড না, সেটা হচ্ছে টি শার্ট ডিজাইন, যেটা হচ্ছে একটু ইম্পর্ট্যান্ট। তবে টি শার্ট ডিজাইনটা হয়তো বা দেখাইলে বেটার হবে হচ্ছে স্টক মার্কেট প্লেসের সাথে। কারণ যদি আপনি ইয়া করেন আর কি, কি বলে, টি শার্ট নিয়েই শুধু কাজ করতে চান স্পেসিফিক, সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্টক মার্কেট প্লেস সম্বন্ধে একটা ধারণা থাকা লাগবে, ঠিক আছে? কারণ স্টক মার্কেট প্লেস দুই ধরনের, একটা হচ্ছে শুধু টি শার্ট রিলেটেড, একটা হচ্ছে সম্পূর্ণ ডিজাইন রিলেটেড। তো দুই ধরনের স্টক মার্কেট প্লেস হয়। আর টি শার্ট ডিজাইনটা খুবই ইজি, অতটা রুলস রেগুলেশন কিছু নাই, একটা সাইজ মেনটেন করে করলেই আপনার ডিজাইন ডান। আচ্ছা, তাহলে আজকে কি দেখানো যায়? আমরা ব্যানার দেখছি, তো এটা আমাদের শেষ। স্টেশনারিটা অনেক লং প্রজেক্ট, ওটা করানো যাবে না। আচ্ছা, আমরা হচ্ছে ক্যালেন্ডার ডিজাইনটা আজকে দেখতে পারি। ক্যালেন্ডার ডিজাইন দেখবো। আচ্ছা, ক্যালেন্ডার ডিজাইনটা বাদ দেই, আমরা হচ্ছে এবার একটু সিকোয়েন্স নিয়ে আগাই। আমরা হচ্ছে আজকে ব্র্যান্ডিংটা দেখি, ঠিক আছে? মান্ডালা ডিজাইনটা একটু ছোট। ক্যালেন্ডার আর মান্ডালা একসাথে দেখানো যাবে, কারণ
মান্ডালাতে সবাই অতটা ইন্টারেস্টেড হবে না, কারণ বিশেষ করে ছেলেরা অতটা ইন্টারেস্টেড হবে না। রিজন হচ্ছে মান্ডালাটা একটু কেমন কেমন যেন আর কি, একটু ক্রিটিক্যাল আর কি। এই ডিজাইনের চল খুবই কম, রেয়ার কেস। যদি আপনার যদি ফ্যাব্রিক আইটেমের ডিজাইন করে থাকেন, ফ্যাব্রিক আইটেমের ডিজাইন মিন্স ধরেন কোনো জামা কাপড়ের নকশা, সাইডের যে ইয়াগুলো আছে ওগুলাতে দেখা যায় যে আপনার মান্ডালাটা বেশি লাগে। কিন্তু মান্ডালা যদি আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে চিন্তা করেন, জিরোর পর্যায়ে নাই। কেউ তেমন একটা ইয়া করতে চায় না, মান্ডালা ডিজাইনের কোনো ডিমান্ড নাই এরকম বিষয়টা। আবার কিছু কিছু সেক্টরে হিউজ ডিমান্ড। তো আপনি ওই সেক্টরে কাজ করবেন কিনা বিষয়টা একটু ওইদিকে চলে যায়। আচ্ছা, নর্মালি আমরা একটু যেহেতু একটা সিরিয়ালি চলে আসতেছি, সো আমরা আজকে পোর্টফোলিও অ্যান্ড ব্র্যান্ডিংটাই দেখাই। ঠিক আছে, ওইটা বেটার হবে। আচ্ছা, ব্র্যান্ডিং যদি আমি বলি, আচ্ছা কি কি সেক্টরে ম্যান্ডালা, ফ্যাব্রিক আইটেম একটা, তারপরে হচ্ছে যারা ক্যালিগ্রাফি নিয়ে কাজ করে, লাইক ইসলামিক কোনো পোস্ট, ইসলামিক কোনো সেক্টর গুলো যেগুলো আছে, লাইক কোনো ফাউন্ডেশন হইতে পারে, ওদের হচ্ছে মান্ডালাটা বেশি লাগে। আর ফ্যাব্রিক আইটেম লাইক পাঞ্জাবি শাড়ি, দেন হচ্ছে থ্রি পিস, অথবা অন্যান্য ইয়া থাকে না কিছু, ইউরোপিয়ান কান্ট্রিতে কিছু ওই যে বান্ডানা বানায়, রুমাল বানায়, ওইখানে মান্ডালা ডিজাইনটা বেশি লাগে। সাইড, লাইক সাইড বর্ডারের নকশাগুলো, এই বিষয়গুলোতে মান্ডালাটা বেশি লাগে। কিন্তু আলটিমেটলি দেখতে গেলে আমাদের যে ক্লায়েন্ট, ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট, আপনি মান্ডালার কাজ খুবই কম পাবেন। যদি একটু মান্ডালা নিয়ে আইডিয়াও দিয়ে দেই। আচ্ছা, এখানে ফাইবার ওপেন আছে, সমস্যা নেই। আমি এখান থেকে বায়ার মোডে যাই, মান্ডালা লিখে সার্চ দেই। এখানে এই টাইপের মান্ডালা গুলো আছে, কিন্তু রিভিউ দেখলে দেখবেন খুবই কম, খুবই কম, যেগুলো হচ্ছে অন্যান্য জায়গায় গেলে বেশি। এখন এই টাইপের যে মান্ডালা, এইটা অ্যাকচুয়ালি হচ্ছে হ্যান্ড ড্রোন। এগুলো হ্যান্ড ড্রোন ম্যাক্সিমাম টাইম, কারণ মান্ডালা আমরা যেভাবে শিখাই বা যেভাবে শিখি সেটা হচ্ছে আমরা একটা করি 10টা 15টা, বাকিগুলো অটোমেটিক হয়ে যায়। কিন্তু এইখানের বিষয়টা কিন্তু তা না। এখানে হয়তো বা আপনার মিডল পার্টে একটা লাইন দিছে, ঠিক আছে, কিন্তু এইখানের মধ্যে কিন্তু বাকি পার্টগুলো কিন্তু টোটালি সেপারেট। দাঁড়ান, এটা কেটে নেই। তো এখানের মধ্যে বিষয়গুলো ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল করা। মান্ডালা বেসিক্যালি আমরা হচ্ছে দুই পার্ট একসাথে করতে পারি, বা ডিজাইনগুলো ইয়া হয়, যখন করব তখন দেখতে পারবেন। তো ওই ক্ষেত্রে একটু অন্যরকম। আর এটা হচ্ছে কাইন্ড অফ হ্যান্ড ড্রোনের মতন, এটা হচ্ছে হ্যান্ড ড্রোনের মতন। তারপর এই টাইপের ডিজাইনগুলো যেগুলা, এগুলো হ্যান্ড ড্রোন, এগুলো হ্যান্ড ড্রোন। একটা আউটলাইন নিয়ে নিছে, আউটলাইনের মধ্যে সে বাকিগুলো ডিজাইন করছে। হ্যাঁ, হয়তোবা এরকম হইতে পারে যে তার হচ্ছে এই ইনার পার্টের যে এই নকশাটা আছে, তারপর পিছনে যে ডিজাইনটা আছে, এইটা মান্ডালা, এইটা আপনারা করতে পারবেন। আমরা যেভাবে শিখাবো সেইভাবে হচ্ছে আপনি হয়তো বা এইটা করতে পারবেন। কিন্তু এইটার যে কোনটার পরে কোনটা দিবেন, এই জিনিসটা মাথার মধ্যে আমার ধরে না। হ্যাঁ, আজকে অ্যাকাউন্ট ক্রিয়েটের কথা আমার খেয়াল নাই। তো আজকে হচ্ছে ব্র্যান্ডিং দিয়ে শুরু করতেছি আর কি, আপনাদের পার্সোনাল ব্র্যান্ডিং এটা দিয়ে শুরু করতেছি। তো এগুলো ক্লোজ করে দেই। মান্ডালা আসবে, সমস্যা নেই, মান্ডালা তো আছেই, ক্লাস রেগুলার ক্লাসের মধ্যেই আছে, সো আমরা মান্ডালাটা দেখবো, প্যারা নেই। আচ্ছা, ব্র্যান্ডিং এর বিষয়টা যদি আমি একটু নর্মালি বলে ফেলি, ধরেন আপনি যদি একটা জুতার শোরুমে যান, বা আমি যদি বলি আপনাকে আমি কালার দিলাম রেড, রেড কালার সিলেক্ট করতে বললাম, এখন রেড কালারের মধ্যে আপনি আমাকে কয়টা কোম্পানির নাম বলেন মেসেজে, আপনি আপনারা কয়েকটা কোম্পানির নাম বলেন যার ব্র্যান্ডের কালার হচ্ছে রেড, বা রেড কালার শোনার পরে আপনার একটা ব্র্যান্ডের নাম মনে পড়তেছে, কোন ব্র্যান্ডের নাম মনে পড়তেছে একটা বলেন। এটা যে কোনো হইতে পারে, জুতা হইতে পারে, ফুড আইটেম হইতে পারে, ফেব্রিক আইটেম হইতে পারে, যে কোনো কিছু। 18 জন আছেন, 18টা অ্যান্সারই চাই। ওকে, বাকিরা কি ঘুমায় গেলেন? রবি, এফএক্স, বাটা, কোকা কোলা, বাটা। আচ্ছা, আচ্ছা, এই যে আপনারা যে আহ, নামগুলো বলতেছেন, নামগুলো চিনছেন কিভাবে, জানছেন কিভাবে? মার্কেটে যখন হচ্ছে একটা জিনিস আসে, যখন আপনি, এটা যে কোনো কিছুর ক্ষেত্রে, তারা একটা লোগো ফলো করে, লোগোর একটা কালার থাকে, ওই কালার গাইডলাইনটাই অলওয়েজ তারা ফলো করতে থাকে। এখন এটা তো গেল কোম্পানির বিষয়। এখন যদি ব্র্যান্ডিং এর কথা আসে আপনার নিজের উপরে,
ড্রিমল্যান্ড আইটির ব্লু, মেইন কালার হচ্ছে ড্রিমল্যান্ড আইটির মেইন কালার হচ্ছে ব্লু, রেড না। এখন ধরেন এটা তো গেল ব্র্যান্ডের বিষয়, এখন আপনি নিজের পার্সোনালি ব্র্যান্ডিং করবেন, সেই ক্ষেত্রে তাহলে আমাদের কি করতে হবে? আপনি একটা ব্র্যান্ডকে চিনছেন কিভাবে? তাদের পার্সোনাল ওয়েবসাইট আছে, হয়তোবা তাদের প্রোডাক্টের একটা ক্যাটালগ বই আছে, ক্যাটালগ আছে, দেন হচ্ছে তাদের শোরুম আছে। শোরুমগুলারে চিনতেছেন কিভাবে? তাদের কালার থিম দেখে, তাদের শোরুম সাজানোর ধরন দেখে। লাইক আপনি যদি স্বপ্নতে যান, আপনি যেই এরিয়ার যেই স্বপ্নতেই যান, হুট করে ঢুকলে আপনি হয়তোবা কনফিউজড হয়ে যাবেন যে কোন ব্রাঞ্চে আছেন। যদি আপনাকে আমি চোখ বন্ধ করে ঢুকাই, আপনি বুঝতেও পারবেন না যে কোন ব্রাঞ্চে আছেন বা কোন এরিয়ার স্বপ্নতে আছেন। রিজন কি? ওদের যে স্টোরটা সাজানোর যে ধরন যদি এক্সাক্ট সেম সাইজে হয়, তাহলে কিন্তু দেখা যাবে কি আপনি কনফিউজড হয়ে যাবেন। কারণ ওদের যেটা বিষয় হয়, হালকা পাতলা ফুড আইটেমগুলো সামনে, হেভি আইটেমগুলো পিছনে। এখন ওই হেভি আইটেম কেনার পর আপনি ব্যাক করতে করতে আবার হচ্ছে মাল্টিপল জিনিস আইটেম পারচেস করে ফেলছেন। বিষয়টা এরকমই হয় ব্র্যান্ডিং এর ক্ষেত্রে। তো এগুলো ব্র্যান্ডের কেস, ব্র্যান্ডের ব্যাপার বাদ, ব্র্যান্ডের ব্র্যান্ডের ব্যাপারটা বাদ। এখন যদি আমি আপনার কথা চিন্তা করি, আপনি একজন ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার, আপনি নিজেকে ব্র্যান্ডিং করবেন। এখন আপনি নিজেকে ব্র্যান্ডিং কিভাবে করবেন? নিজেকে ব্র্যান্ডিং করতে গেলে আপনার ফার্স্ট অফ অল কি লাগবে? একটা পোর্টফোলিও লাগবে, যেইখানের মধ্যে ধরেন আমি আপনার ক্লায়েন্ট বা আমি আপনার কাস্টমার, আমি আপনার ওই লিঙ্কে ঢুকলাম, ঢুকার পরে আমি দেখলাম আপনি কি কি কাজ করছেন বা আপনি কি কি সার্ভিস প্রোভাইড করতেছেন এখন পর্যন্ত। তো সেটা আমি কি দেখলাম, ধরেন আপনি লোগো নিয়ে কাজ করতেছেন, ব্র্যান্ডিং নিয়ে কাজ করতেছেন, অথবা বিজনেস কার্ড, ফ্লায়ার, অথবা ক্যালেন্ডার ডিজাইন, অথবা টি শার্ট ডিজাইন, মার্চেন্ডাইজিং নিয়ে কাজ করতেছেন, কিছু না কিছু একটা নিয়ে কাজ করতেছেন। ওইখান থেকে যদি আমার মনে হয় যে না, আপনি সুইটেবল, আপনাকে অ্যাকসেপ্ট করা যায়, আপনাকে দিয়ে কাজ করানো যায়, তখন আমি আপনাকে দিয়ে কাজ করাবো। সো ব্র্যান্ডিং এর জন্য, পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য আমাদের কি কি প্রয়োজন? আমাদের কয়েকটা ওয়েবসাইটে অ্যাকাউন্ট থাকা লাগবে, অ্যাকাউন্টগুলোকে একটার সাথে একটা কানেক্টেড থাকা লাগবে। তার মধ্যে অন্যতম হচ্ছে বিহ্যান্স, অন্যতম হচ্ছে বিহ্যান্স। আচ্ছা, বিহ্যান্স মূলত হচ্ছে অ্যাডোবের ওয়েবসাইট। আমরা যে অ্যাডোব ইলাস্ট্রেটর, অ্যাডোব ফটোশপ ইউজ করতেছি না, বিহ্যান্স হচ্ছে অ্যাডোবের ওয়েবসাইট। এখন অ্যাডোবির ওয়েবসাইটের মধ্যে বিহেন্সেরই আবার আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে লাইটরুম। লাইটরুম, যদি আমরা অ্যাডোব লাইটরুমে যাই, আচ্ছা এটা তো ফটো এডিটর, ফটো এডিটর, অ্যাডোব লাইটরুম পোর্টফোলিও, লাইটরুম পোর্টফোলিও। আচ্ছা, অ্যাডোবি পোর্টফোলিওতে গেলে আমরা লাইটরুমের পোর্টফোলিওটাও পাবো। দুইটা একই জিনিস, ঠিক আছে? দুইটা একই জিনিস, একই কাজ। এখন এখানে একটু বেটার ভাবে বোঝানো যাবে, আমি আমার নাম লিখে সার্চ দেই। নাম লিখে সার্চ দিলে এখান থেকে আসতেছে হচ্ছে লাইটরুমেরটা কই, লাইটরুম থাকার কথা। লাইটরুম, লাইটরুম, আচ্ছা লাইটরুমটা নাই। যেহেতু লাইটরুম নাই, সমস্যা নাই। বিহেন্সে যখন আপনি কোনো ডিজাইন আপলোড দিবেন, এটা অটোমেটিক লাইটরুমও আপলোড হয়ে যায়। সো একটাতে আপলোড দিলে এনাফ, এর বেশি লাগে না। আচ্ছা, এখন বিহেন্সের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট খুবই ইজি, কোনো প্যারা নাই। আপনি জাস্ট কন্টিনিউ উইথ গুগল দিবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। যদি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়া লাগে, আপনি আমাকে কেউ একজন ইমেল আইডি আর পাসওয়ার্ড দেন, হোয়াটসঅ্যাপে ইমেল আইডি আর আপনার মেইলের পাসওয়ার্ডটা দেন, আমি আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখায় দিই যে কিভাবে কাজগুলো আপনারা করবেন বা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিভাবে নেক্সটের দিকে আগাবেন। কেউ কি আইডি পাসওয়ার্ড দিতে পারবেন মেইলের? এনিওয়ান? আচ্ছা, আ- আসিফ ভাই দিচ্ছেন, ঠিক আছে। আপনি জুমের মধ্যে পাসওয়ার্ডটা দিতে পারেন, এই পাসওয়ার্ড শুধু আমি ছাড়া আর কেউ দেখতে পারবে না, সো প্যারা নাই। ওকে।
ভাইয়া এটাই তো আপনার নাম্বার, তাই তো আসিফ ভাই? আচ্ছা, 8 9 এটাই। তো এটাতে আমি হচ্ছে ওটিপিটা দিয়ে, আপনি আমাকে জাস্ট ওটিপিটা একটু পাঠান। ওটিপিটা দেন। আসিফ ভাই ওটিপিটা একটু দিন। ওকে, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, আমরা মেইলটা লগ ইন করে নিলাম, তো আমরা এখানে বিহেন্সে যাই। বিহেন্সে যাওয়ার পরে আমরা মূলত এখানের মধ্যে আমরা যেই কাজগুলো করি, যেগুলো একটু সুন্দরভাবে প্রেজেন্ট করার মতন বা শোকেস করার মতন, সেগুলো হচ্ছে আমরা এখানে আপলোড করে রাখি। এটা দেখে এখানে ক্লায়েন্টও আমাদেরকে অর্ডার করে। সো এখান থেকে আমরা সাইন ইন অপশনে যাই। সাইন ইন অপশনে গেলে এখানে আমরা হচ্ছে কন্টিনিউ উইথ গুগল যদি দেই, অথবা সরি, এখানের মধ্যে একটা মিস্টেক হইলো, দাঁড়ান, হয়তোবা নিয়ে নিবে। ওইখানে উপরে ক্রিয়েট অ্যাকাউন্টে গেলেও হইতো, একই কথা। সো এইখান থেকে আমাদের বিহেন্স অ্যাকাউন্টটা আপাতত জাস্ট লগ ইন নিছে। তো এইখানের মধ্যে আসলে আপনার বলতে হবে আপনি কি, আপনি যেহেতু ফ্রিল্যান্সিং করতে আসছেন বা আপনি ডিজাইনার, সেই ক্ষেত্রে আই এম এ ক্রিয়েটিভ বা ফ্রিল্যান্সার এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পরে এইখানে আপনার ড্যাশবোর্ডের মধ্যে, যেমন আমার ড্যাশবোর্ডে যদি আমি যাই, আমার ড্যাশবোর্ডের মধ্যে যেমন এখানে অনেকগুলো ডিজাইন দেখাচ্ছে। এখন এইখানের মধ্যে ডিজাইনের ক্যাটাগরি আছে, ম্যাক্সিমামই দেখবেন ইউআই ইউএক্স ডিজাইন বা ব্র্যান্ড গাইডলাইন ডিজাইন। তো এইটা আপনি এখান থেকে ডিসাইড করে দিতে পারবেন। সো বেসিক্যালি সবই দিয়ে দিবেন যাতে করে আপনি ডিজাইনের আইডিয়া পান। এখান থেকে কিন্তু আমরা ডিজাইনের প্রচুর পরিমাণ আইডিয়া জেনারেট করতে পারি। মনে করেন 10 জনের ডিজাইন দেখলাম, আমার 10টা থেকে দুইটা দুইটা করে আইটেম নিয়ে আমি হচ্ছে একটা কমপ্লিট ডিজাইন রেডি করলাম। বিষয়টা এরকমও হয় অনেক সময়। সেখান থেকে সি মাই কাস্টম ফিডে যাই। তো এই হলো আপনার ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডে আসার পরে এখানে তো আপনি অন্যদের ডিজাইন দেখতেছেন। তো এরকম যদি পপ আপ আসে, এখান থেকে কন্টিনিউ ফ্রি প্ল্যান দিবেন, এখানে পেইড ভার্সনে যাওয়ার দরকার নাই, কন্টিনিউ ফ্রি প্ল্যান দিবেন, শেষ। এখানে তো আপনি বিভিন্ন ডিজাইনারের ডিজাইন দেখতেছেন বা কোনো ফটোগ্রাফি দেখতেছেন। তো এখন আপনার অ্যাকাউন্ট কিন্তু প্রপারভাবে রেডি না, এটাকে রেডি করতে হবে। রেডি করার জন্য আপনি চলে যাবেন হচ্ছে এই কর্নারে। এই কর্নারে দেখবেন আপনার প্রোফাইল পিকচারটা দেখাবে বা আপনার ইমেজটা দেখাইতে পারে, বা এখানে একটা সার্কেল থাকবে। এই সার্কেল একটা সিঙ্গেল ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এইখানের মধ্যে দেখবেন কিছু চেক বক্স আছে, এগুলো পূরণ করতে হবে। পূরণ করার আগে আপনার হচ্ছে এডিট প্রোফাইল ইনফোতে যাবেন। এডিট প্রোফাইল ইনফোতে যাওয়ার পরে এইখানের মধ্যে নামটা ঠিকঠাক মতন বসাবেন। নাম হচ্ছে ভাইয়ার আসিফ শেখ। ওকে। এখন হেডলাইন, এখন হেডলাইনের মধ্যে আপনি যদি হচ্ছে গ্রাফিক ডিজাইনার হন বা ইউআই ইউএক্স ডিজাইনার হন, সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন, ওইটা দিতে পারেন। তো আমি এখানে দিলাম হচ্ছে জুনিয়র জেআর গ্রাফিক। যেহেতু আপনারা এখনো 1 বছর এক্সপিরিয়েন্স প্লাস হয় নাই, তো এখানের মধ্যে আপনি জুনিয়র গ্রাফিক্স ডিজাইনার দিতে পারেন, অথবা ডিরেক্ট গ্রাফিক ডিজাইনার দিতে পারেন, সমস্যা নাই। এখন আপনি যদি কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকেন গ্রাফিক ডিজাইন রিলেটেড, সেই কোম্পানির নামটা আপনি এখানে দিতে পারেন। আদারওয়াইজ আপনি হচ্ছে আমার ইয়ার নামও দিতে পারেন। আচ্ছা, এখানে এফ এক্সটা বড় হাতের হবে, এফ এক্স। ওকে, এটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর লোকেশন বাংলাদেশ। তারপর সিটি কোনটা, আসিফ ভাই সিটি কোনটা? আপনার লোকেশন কোথায়? জামালপুর। ওকে, আমরা জামালপুর দিলাম। এখন আপনার যদি পার্সোনাল কোনো ওয়েবসাইট থাকে, যদিও এখন থাকার কোনো সম্ভাবনা নাই, তবে থাকলে আপনি এখানে এটা বসাইতে পারেন। আচ্ছা, এটা এখানে থাকলো। তারপর এখানে অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনি অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্সে গিয়ে আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, আপনি এখানে সব কিছু একটা একটা করে সেট আপ করতে পারেন। এখানে স্কিলও অ্যাড করতে পারেন। আমি একটু ব্যাকে চলে যাই। তো এইখান থেকে আপনার যেই অ্যাকাউন্টগুলো কানেক্ট করতে হবে সেটা হচ্ছে কি,
টুইটার অ্যাকাউন্ট কানেক্ট করতে পারেন যদি থাকে। লিঙ্কডইন তো মাস্ট কানেক্ট করতে হবে, লিঙ্কডইন নিয়েও আসবো কিছুক্ষণ পরে। ইনস্টাগ্রাম যদি থাকে ডিজাইন রিলেটেড, নট আপনার পার্সোনাল, যদি আপনার ডিজাইন রিলেটেড যদি থাকে, ধরেন আমার ডিজাইন রিলেটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, ওইখানে শুধু আমি ডিজাইন আপলোড দিই, তো ওই টাইপের যদি অ্যাকাউন্ট থাকে আপনি এখানে কানেক্ট করতে পারেন। কারণ আমি সাজেস্ট করব, সোশ্যাল মিডিয়া কিন্তু বেস্ট একটা ওয়ে কাজ পাওয়ার জন্য। তো আপনাদের টুইটার অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তো মাস্ট, এটা ইজি ওপেন করা, এটা থাকতে হবে। ওইখানের মধ্যে আপনারা আপনাদের ডিজাইনগুলো কন্টিনিউয়াস পোস্ট করবেন, মক আপ করে সুন্দর করে পোস্ট করবেন, যাতে করে ক্লায়েন্ট দেখে আকৃষ্ট হয়। কারণ ওই যে হিন্দিতে একটা কথা বলে না, জো দিখতা হ্যায় ওহি বিকতা হ্যায়, বিষয়টা এরকম আর কি। আপনার ডিজাইন যখন ভালো হবে, আপনি একটু কম ডিজাইন পারলেও বা কম ডিজাইন আইডিয়া থাকলেও দেখা যাবে যে আপনি মোটামুটি ক্লায়েন্টের কাজ পাবেন ভালো। বিষয়টা এরকম আর কি, যদি আপনার প্রেজেন্টেশনটা সুন্দর হয়। তো এইখানে আবার একটা অপশন আছে দেখবেন, টিম। যদি আপনি কোনো টিমের হয়ে কাজ করেন, লাইক আমার এখানে একটা টিম অ্যাকাউন্ট আছে, আমার একটা টিম আছে, আমার প্রোফাইলে যাই, নিচের দিকে আসলে আমার এই যে এখানে একটা টিম আছে, এই টিমের মধ্যে অনেকে কাজ করে, 14 জনের মতন কাজ করে আর কি। সো ওই এরকম যদি থাকে তাহলে আপনি এটা অ্যাড করতে পারেন, যদি আপনাদের আপাতত নাই, সো এটা এটা স্কিপ, এটা দরকার নাই। তারপরে আদার প্রোফাইল, সেম, আপনার যদি কোনো ফেসবুক পেজ থাকে যেখানে আপনি এরকম ডিজাইন কন্টেন্ট ভিডিও বানায় আপলোড দিচ্ছেন, তো সেইটা আপনি এখানে পোস্ট করবেন, অ্যাড করে দিবেন। তারপরে ড্রিবল অ্যাকাউন্ট, ড্রিবল অ্যাকাউন্ট একটা পোর্টফোলিও ওয়েবসাইট, ঠিক বিহেন্সের মতন। এটা তো আমরা আজকে দেখাবো, আমরা ড্রিবলটাও দেখাবো। তারপরে ভেমিও, ভেমিও হলো কি ইউআই ইউএক্স ডিজাইনারদের জন্য, ফ্লিকারটা হচ্ছে ফটোগ্রাফি যারা করে, ফটোগ্রাফার যারা তাদের জন্য। আর ইউটিউব চ্যানেল তো ইউটিউবই, ইউটিউবের মধ্যে আপনি ফেসবুকে আর ইনস্টাগ্রামে যা আপলোড করবেন সেই জিনিসগুলো আপনি ইউটিউবে আপলোড করতে পারেন। দেন এখানে আসতেছে অ্যাবাউট মি সেকশন। অ্যাবাউট মি সেকশনের মধ্যে আপনি আপনার মতন করে ডেসক্রিপশন দিবেন। যদি আপনি ডেসক্রিপশন লিখতে না পারেন, সেই ক্ষেত্রে আপনি চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। চ্যাট জিপিটিতে সুন্দর মতন আপনি বলে দিবেন যে হচ্ছে বাংলাতেই বলেন, আমি হচ্ছে তো এতদিন ধরে কাজ করতেছি, এখন আমার একটা ডেসক্রিপশন লিখে দেন যাতে করে আমি এটা বিহেন্সে বা ড্রিবলে অ্যাড করতে পারি, নর্মাল বিষয়। তো সেই ক্ষেত্রে এইখানের মধ্যে আপনার ডেসক্রিপশনটা অ্যাড করে দিবেন, চ্যাট জিপিটি থেকে নিয়ে নেন। অ্যান্ড ওকে একটু হাইলাইট করে দিতে পারেন এই বিষয়গুলোতে, যে আমি এই এই ধরনের ডিজাইনগুলো কন্টিনিউ করি বা এই ধরনের ডিজাইনগুলো আমি করি, লাইক ব্র্যান্ড গাইডলাইন ডিজাইন, ব্র্যান্ডিং, কাস্টম ডিজাইন, টি শার্ট, লোগো, এইসব আর কি। সো এগুলো আপনি মেনশন করে দিতে পারেন। তো এবার আসতেছে লিঙ্ক। আপনার যদি এক্সট্রা কোনো লিঙ্ক থাকে, এক্সট্রা লিঙ্ক বলতে ধরেন আপনার আম, ধরেন freelancer.com এর লিঙ্ক আছে, ফাইবারের লিঙ্ক আছে, এই লিঙ্কগুলো আপনি চাইলে এখানে অ্যাড করে দিতে পারেন। গেল, এটা হচ্ছে লিঙ্কের সেকশন, সবার লাস্ট হচ্ছে লিঙ্কের সেকশন। এছাড়া আপনি কাস্টম সেকশনও অ্যাড করতে পারবেন, এখানে টাইটেল দিয়ে এখানে এক্সট্রা সেকশন আপনি অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি কাস্টম সেকশন কিছু না লেখেন সমস্যা নেই, অটোমেটেড ডিলিট হয়ে যাবে, প্যারা নেই। তো এইভাবে আপনার হচ্ছে ফার্স্ট অফ অল অ্যাকাউন্ট আপনার সেট আপ করতে হবে। আর বিহেন্সে এইগুলো জিনিসগুলো অটোমেটেড সেভ হয়ে যায়, সো আপনার নিজে থেকে সেভ করতে হবে না। সো এখান থেকে আমরা ব্যাক টু প্রোফাইলে চলে যাই। ব্যাক টু প্রোফাইলে যাওয়ার পরে এইখানে যে অপশনটা আছে ক্লেম ইউর প্রোফাইল ইউআরএল, এটাতে ক্লিক করেন। এখন আমরা এইখানের মধ্যে দেখি, এটা আসিফ শেখ অলরেডি নিয়ে নিছে আন্ডারস্কোর দিয়ে, বা আসিফ শেখ, দাঁড়ান, ইউজার নেমটা একটু বড় হয়ে গেল, সমস্যা নেই। সেভ আন্ডারস্কোর ক্রিয়েটিভ, সো এখান থেকে আপনি সেভ করে দেন, এটা আপনার বিহেন্সের ইউআরএল হয়ে গেল। ঠিক আছে, তো এরপরে আপনার যেটা করতে হবে, এডিট ইওর অ্যাভেবিলিটি, আপনি কত কিভাবে অ্যাভেলেবেল আছেন বিহেন্সের মধ্যে। সো এখানে এডিটর অ্যাভেবিলিটিতে যাই, আপনি ফ্রিল্যান্সিং জবের জন্য আছেন, আপনি ফুল টাইম জবের জন্য আছেন। এখন ফ্রিল্যান্সিং এর যদি যান, এখানের মধ্যে একটা সমস্যা হচ্ছে অ্যাভেলেবল ফ্রম নাও, এটা দিয়ে দিবেন। ফ্রিল্যান্সিং জবের ক্ষেত্রে যেটা সমস্যা সেটা হচ্ছে পেমেন্ট মেথড। এখানে পেমেন্ট মেথডটা হচ্ছে পেপাল আর স্ট্রাইপ। এখন স্ট্রাইপটা হয়তো বা আপনি কোনো না কোনো সিস্টেমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, করে এখানে অ্যাড করতে পারবেন, বাট পেপাল তো নাই বাংলাদেশে, এটা ব্যাড লাক, কিচ্ছু করার নাই। তো এই বিষয়গুলোর পরে আমরা নিচের দিকে যাব, ফুল টাইম জব। এখান থেকে ফুল টাইম জবও পাই, রিমোট জব, নট ইয়াতে গিয়ে। এখন এইখানের মধ্যে আপনি অবশ্যই সেট করে দিতে হবে আপনি কি রিমোটলি অ্যাভেলেবেল নাকি হচ্ছে আপনি লোকেশনে গিয়ে করতে পারবেন। সো আই এম লুকিং ফর রিমোট অপরচুনিটিস, আপনি এটা দিবেন। এখন এইটা দেওয়ার রিজন হচ্ছে, এখানে যদি আপনাকে একটা ইউএস এর ক্লায়েন্ট নক দেয়,
এখন আপনি তো ওর অফিসে গিয়ে কাজ করতে পারবেন না, ইউরোপ কান্ট্রির ক্লায়েন্ট নক দিলে তো আপনি ওইখানে গিয়ে কাজ করতে পারবেন না, সো আপনার রিমোটেই করতে হবে। সো আই এম লুকিং ফর রিমোট অপরচুনিটিস দিয়ে জাস্ট ডান দিয়ে দেন। এখানে অবশ্যই আপডেটেড ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিয়ে আপনি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা অ্যাড করে নেবেন, মাস্ট বি। ঠিক আছে, তো আমরা ডান দিলাম। আচ্ছা, সিলেক্ট ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনি আপনি ধরেন যে হচ্ছে লোগো দেন, এটা গ্রাফিক ডিজাইন রিলেটেড, স্টেশনারি, ফন্ট, ব্র্যান্ডিং, বুক ডিজাইন, সবগুলো সেট করে দেন, যেগুলো আপনার সবগুলোই পড়ে। আচ্ছা, এখানের মধ্যে বিষয় হচ্ছে আমরা সাইনেজ ডিজাইনটা বাদ দেই, আমরা আইডেন্টিটি ডিজাইন এখান থেকে, অ্যালবাম কভার ডিজাইন, ফন্ট অ্যান্ড টাইপোগ্রাফি এটা বাদ দিয়ে দেই, ব্র্যান্ডিং সার্ভিস, বুক ডিজাইনের দরকার নাই, ফ্রন্ট অ্যান্ড টাইপোগ্রাফিটার দরকার আছে, স্টেশনারি ডিজাইনের মধ্যে সব পড়ে, ফ্লায়ার অ্যান্ড ব্রোশিওর, কিছু জিনিস বাদ দিতে হবে আর কিছু জিনিস অ্যাড করতে হবে। টোটাল কয়টা দেওয়া গেল তাইলে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা। এটার মধ্যে টি শার্ট মানে ইনোভেশন ডিজাইনটা বাদ দেন, এখানে আপনি ব্র্যান্ড গাইডলাইনটা দেন। এগুলো ইম্পর্টেন্ট, ব্র্যান্ড গাইডলাইনটা মাস্ট বি ইম্পর্টেন্ট, কারণ এটার কাজ সবচেয়ে বেশি। তারপরে এই যে আইকন ডিজাইন, হ্যান ত্যান হাবিজাবি অনেক কিছু আছে, এগুলো লাগবে না, এগুলো নিচে অনেক কিছুর ফাংশন আছে। সো এইখান থেকে আমি জাস্ট ডান দিয়ে দিই, এগুলো অ্যাড করলাম। এখন ইওর প্রাইজেস, প্রাইস রেঞ্জ $5,000 থেকে $10,000, তো এটার আপনি কমায় দেন, ধরেন 5 থেকে, ইওর প্রাইজেস ইউজার প্রাইস রেঞ্জ 5, এটাই দেন, 5 থেকে 1,000 দেন বা 2500 দেন, 10,000 দেওয়ার দরকার নেই। অথবা আপনি কমায় দেন, আপাতত 1,000 দেন, এটা এডিট করা যায়, এটা পরে চেঞ্জ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখান থেকে ডান দিয়ে দেন। এখন আবার আপনার প্রিমিয়ামের কথা বলতেছে, সো আপনি হচ্ছে নট নাও দিয়ে যান, কারণ প্রিমিয়াম হইলে আপনার মান্থলি $12 থেকে $13 সে চার্জ করবে। আপাতত আপনাদের যেহেতু নিউ, সো এটার দরকার নেই। তো এইখানে আসলে দেখেন আপনার বাম পাশের সেকশনের মধ্যে কি দেখাচ্ছে, এখানে আপনার এই যে গ্রাফিক ডিজাইনার, জিএফএক্স ল্যাব, যেখানে আপনি ইয়া করতেছেন, আপনার লোকেশন সবকিছু শো করতেছে। এখন এই যে এডিট অ্যাবিলিটিতে গেলে আপনি আবার এগুলো এডিট করতে পারতেছেন, সো আমি বললাম না এডিট করা যায়, প্রবলেম নেই। আবার এই ইনফরমেশনগুলো এডিট করতে পারবেন। এখন আমি যেহেতু ওই যে অ্যাবাউট সেকশনের মধ্যে কোনো ইয়া দেই নাই, ওই যে ডিটেলসটা দেই নাই, এজন্য এখানে কিছু হয় নাই। তারপর অ্যাকাউন্টের লিঙ্কগুলো দেই নাই, এজন্য এখানে শো হয় নাই। আমি যদি আমার প্রোফাইলে গিয়ে দেখাই, আমার প্রোফাইলে গেলে দেখবেন যে আমার এই সাইডে অনেকগুলো সেট আপ আছে। ঠিক আছে, এই যে অ্যাবাউট সেকশন আছে, অনেক কিছুই আছে, তারপরে এই যে গ্রাফিক ডিজাইনার কোন কোন জায়গায় কাজ করছি, ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, সব কিছু এখানের মধ্যে কিন্তু অ্যাড করা আছে। ঠিক আছে, তো এইভাবে আপনাদেরটাও শো করবে। তবে এইখানে এক্সট্রা কোনটা আছে, এই প্রজেক্ট ভিউ, অ্যাপ্রিসিয়েশন, ফলোয়ার, ফলোইং, এই বিষয়গুলো আছে, তাই তো? এখন এই বিষয়গুলোর ক্ষেত্রে আপনাকে ফার্স্টে তাহলে প্রজেক্ট দিতে হবে। আমি ক্রিয়েটার প্রজেক্টে যাব, ক্রিয়েটার প্রজেক্টে যাওয়ার পরে এইখানে একটা জিনিস খেয়াল করেন, এরিয়াটা কি ব্ল্যাঙ্ক, তাই তো? এরিয়াটা কমপ্লিটলি ব্ল্যাঙ্ক। তো এখানের মধ্যে ইমেজ, টেক্সট, ফটো, গ্রিড, ভিডিও, অডিও যা আছে আপনি অ্যাড করতে পারেন, কোনো প্রবলেম নাই। সো আমি যদি ইমেজ থেকে শুরু করি, ডেস্কটপে যাই, এখানে দেখি আমার হচ্ছে কোনটা ইয়া করা যায়, অ্যাড করা যায়। সাপোজ কোনটা দেই, কোনটা দেই, উম, দাঁড়ান ফোল্ডারে ঢুকে, এখানে কিছু আছে, ধরেন এটাই দিলাম, ছবিটা অ্যাড করলাম, ছবিটা লোড নিচ্ছে। অবশ্যই এখানে ছবির একটা সাইজ আছে, সাইজটা জেনে নেবেন। নর্মালি অনেক সময় ছবির সাইজটা ইরর দিতে পারে, তখন আপনি ছবিটার সাইজটা জেনে নেবেন। ঠিক আছে, দাঁড়ান এটা ইয়া হোক, ছবির সাইজটা মনে হয় অনেক বড়। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, এই যে আমি যে লিঙ্কটা দিলাম, একটা লিঙ্কের নাম যে ইউজ করলাম, যে ধরেন আসিফ শেখ ক্রিয়েটস আন্ডারস্কোর ক্রিয়েটস, আপনি সব জায়গায় চেষ্টা করবেন এই নামটা ইউজ করার, ফাইবার অ্যাকাউন্ট থেকে শুরু করে সব জায়গাতে। রিজন একটাই, যাতে এক নামে সার্চ করলে আপনাকে এক নামেই পাওয়া যায়, আপনাকে যেন দুই তিন নামে খোঁজা না লাগে। কোনো জায়গায় হচ্ছে ধরেন শুধু আপনার নাম, কোনো জায়গায় কিছু অ্যাড আছে, কোনো জায়গায় নাম্বার, সংখ্যা, এই জিনিসগুলো অ্যাড করবেন না। আর নাম্বারটা থেকে একটু বিরত থাকেন, কারণ নাম্বারটা হচ্ছে লাস্টের দিকে নাম্বার দিলে জিনিসটা অতটা প্রিমিয়াম মনে হয় না।
যদি নর্মাল ব্র্যান্ডিং এর একটা জিনিস আমি আপনাদেরকে বুঝাই, ব্র্যান্ডিং কতটা ইফেক্ট ফেলতে পারে। প্রাণের ওই যে রেডিমেড পরোটা পাওয়া যায় খুব সম্ভবত, ওইটা মনে হয় 200 টাকা, এক 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 পিস 20 টাকা প্লাস পড়ে, এক এক পিস 20 টাকা প্লাস পড়ে, কিন্তু সেম জিনিসটাই আপনি হোটেল থেকে কিনেন 10 টাকা করে, ভাইজা কিনা খাইতেছেন, আগে সে ভাইজা আপনার দিতেছে, আপনি এটা খাইতেছেন 10 টাকা করে। ওটা ওপেন, খোলা বাজারে কি হচ্ছে, বিক্রি হইতেছে হোটেলের মধ্যে অ্যাজ ইউজুয়াল সকালবেলা নাস্তা হিসাবে চলতেছে। কিন্তু এই জিনিসটাই আরএফএল কি করলো, তেল মেল মাখা, সরি আরএফএল বলে, আমি প্লাস্টিক খাবো, যাক সমস্যা নাই। বিষয়টা হচ্ছে, যখন এটা প্রাণ কোম্পানি এটার প্যাকেটের মধ্যে ঢুকাইলো তেল মশলা মাইখা, আপনি জাস্ট বাসায় নিয়ে নিজে ভাইজা খাইতেছেন, তখন এটা হয়ে গেল কি প্যাকেটজাত পূর্ণ ফ্রোজেন ফুড, এন্ড এটার প্রাইস বেড়ে গেল পার পিস 20 টাকা, কোনো সময় 30 টাকা এরকম। তো এটা কি ব্র্যান্ডিং এর কারণে ভ্যালুটা বাড়ছে না? তো আপনার ব্র্যান্ডিং যদি সেম হয় আর ব্র্যান্ডিং যদি প্রিমিয়াম হয়, দেন আপনি কাজটা খুব সুন্দর মতন পাবেন, ভালোভাবে পাবেন। প্রত্যেকটা কাজ যখন আপনি সাবমিট করবেন, না যেখানেই করেন, যদি একটু প্রিমিয়াম হইতে করার ট্রাই করেন, দেখবেন সব জায়গাতে আপনার হচ্ছে ভ্যালু ক্রিয়েট হচ্ছে। এগুলো বুঝতে হয়তোবা করতে করতে আপনাদের হয়তোবা কিছুদিন টাইম লাগবে, কারণ অ্যাকচুয়ালি একটা কোর্স করার পরে, কমপ্লিট করার পরে সেই জিনিসগুলো নিয়ে প্র্যাকটিসের উপর থাকতে হয়। যখন আপনি প্র্যাকটিস প্রপার ভাবে করবেন, আলটিমেটলি আপনার হচ্ছে একটা রেজাল্ট আসা শুরু করবে। তবে সেটা অবশ্যই আহ, ফলাফল আসতে সব সময় টাইম লাগে, কোনো কিছু কিন্তু রাতারাতি হয় না। আর যে জিনিসটা রাতারাতি হয় সেই জিনিসটা কিন্তু আপনার থাকে না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ঠিক আছে। ওকে, এটা প্রায় আপলোড হয়ে যেতেছে, হোক। এখন এই যে ছবিটা যে অ্যাড করলাম, মক আপ করার কারণে ভালো লাগতেছে, এখন আমি যদি এইটারে যদি ইয়া দিতাম, নর্মালি আপলোড দিতাম, ভালো লাগতো না, কিন্তু এটা বুক কভার ডিজাইন, সবই ঠিকঠাক। এখন আপনি চাইলে আরেকটা ওয়েতে দিতে পারেন, সেটা হচ্ছে এইটার যে ডায়াগ্রাম, এটার যে সাইজটা, সেই সাইজটাকে মেজারমেন্ট করে আপনি দেখায় দিতে পারেন যে আমি এই মেজারমেন্ট নিয়ে কাজ করছি, বা আমি এইভাবে কাজ করছি, দেওয়া যায়। আপনি এখানে মাল্টিপল আরো মকআপ অ্যাড করতে পারেন, সেটা কিভাবে, এইখানে আসলে আপনি দেখবেন এখানে অ্যাড ইনসার্ট মিডিয়ার একটা অপশন আছে, ইনসার্ট মিডিয়া থেকে আপনি ছবি নেন, ছবি অ্যাড করেন, ছবি অ্যাড করার পরে আমি যদি সিম্পল অন্য একটা ছবি নিলাম, ছবিটা অ্যাড হচ্ছে। তো এইভাবে আপনি মাল্টিপল ইমেজ অ্যাড করতে পারবেন, আবার এটারে চাইলে আপনি ডিলিটও করতে পারবেন। এই যে এডিট অপশনে যান, ডিলেট ইমেজ দেন, ডিলেট হয়ে গেল। তো এইখানের মধ্যে আপনি যে ইমেজটা অ্যাড করলেন, উপরের দিকে যাবেন, উপরের দিকে আপনি ইনসার্ট মিডিয়াতে টেক্সট দিবেন, টেক্সট। এখন টেক্সটের ধরনটা আপনি হচ্ছে, এখানের মধ্যে প্যারাগ্রাফ আছে, আপনি হেডার দিতে পারেন, এখান থেকে আপনি চাইলে ক্যাপশন দিতে পারেন, অথবা প্যারাগ্রাফ দিতে পারেন। প্যারাগ্রাফ দিলে অনেক ডেসক্রিপশনের মতন করে আসবে, কিন্তু আপনি এখান থেকে হেডার দিবেন। ধরেন এখানের মধ্যে নাম দিলেন বুক কভার ডিজাইন, বুক কভার ডিজাইন, গুড। এখন কি রিলেটেড বুক কভার ডিজাইন, এখানে যদি আপনি লিখতে চান সেখানে, সেই ক্ষেত্রে আপনি এখানে আরেকটা টেক্সট পার্ট অ্যাড করেন, এইটার আপনি দিয়ে দেন হচ্ছে সাব হেডার, এই ডিজাইনের নাম দেন লাইফ। ঠিক আছে, এটা হচ্ছে সাব হেডার দিলেন, ডান, আপনার দুইটা দেওয়া শেষ কিন্তু। ঠিক আছে না? এখন এইখানে দেখেন একটা বক্স বক্স দেখাচ্ছে, এগুলো হচ্ছে কোনো কিছু অ্যাড করতে চাইলে। এখন এইখানের মধ্যে আমরা যেটা অ্যাড করলাম, তারপর নিচের দিকে এসে এখান থেকে আবার টেক্সট নিয়ে এইখানে আপনি প্যারাগ্রাফ লিখে দিবেন, পুরো ডিজাইনের ডেসক্রিপশনটা লিখে দিবেন। তবে টেক্সট হিসাবে দেওয়ার দিতে পারেন, না দিলেও সমস্যা নাই, আপনি ইমেজের মধ্যে লিখেও এখানে অ্যাড করতে পারেন। তবে এখানে একটা সিস্টেম আছে, এই যে বুক কভার ডিজাইন না, আপনি ধরেন ডিজাইন পার্টটাতে ধরে এটাকে হাইপার লিঙ্ক করে দিতে পারবেন, তার মানে এটাতে একটা লিঙ্ক অ্যাড করতে পারবেন। ধরেন আমি এখানে একটা লিঙ্ক যাই, লিঙ্কে গিয়ে সাপোজ ধরেন আমি আমার বিহেন্সের লিঙ্কটা কপি করে এনে, বা যে কোনো, আপনি যে কোনো লিঙ্ক দিতে পারবেন, কোনো প্রবলেম নাই, কেউ না করবে না কোনো লিঙ্ক দিতে। আপনি এখানের মধ্যে লিঙ্কটা দিয়ে দেন, দিয়ে ডান দিয়ে দেন। খেয়াল করবেন এটা একটু ব্লু হয়ে আছে, আপনি যেটা পুরো টেক্সটে দিতে পারেন, অথবা অল্প একটা ওয়ার্ডের মধ্যে দিতে পারেন, এটা ডিপেন্ড করে এটা আপনি কিভাবে এটাকে সাজাবেন, ঘুষাবেন সেইভাবে। এখন এটার আপনি সাইড করে দেন, এটাকে আপনি হচ্ছে এইখানে, সরি, এটাতে নেওয়ার পরে এই যে দেখেন উপরে অ্যালাইনমেন্টের অপশন আছে, সেটাকে অ্যালাইন করে সাইডে দিয়ে দেন। তো এইভাবে আপনি মাল্টিপল জিনিস অ্যাড করবেন।
ছবিতে অ্যাড করবেন। দেন আপনি এখান থেকে কন্টিনিউতে যাবেন। কন্টিনিউ যাওয়ার পর এখানে টাইটেল আবারও দেন, বুক কভার, বুক কভার ডিজাইন। এখানে ট্যাগ দিতে পারেন, বুক কভার ডিজাইন দেন। তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইন, আপনি ব্র্যান্ডিং দিতে পারেন। তারপর আপনি হচ্ছে সোশ্যাল মিডিয়া দিতে পারেন, সোশ্যাল মিডিয়া পোস্ট দিতে পারেন, তবে 10টার বেশি দিতে পারবেন না, এটা মাথায় রাখতে হবে। লোগো ডিজাইন, ইলাস্ট্রেশন, তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইন না, সরি, ডিজিটাল আর্ট, অ্যাডোবি ইলাস্ট্রেটর, ভিজুয়াল আইডেন্টিটি, এরকম টাইপের মাল্টিপল ট্যাগ দিতে পারেন। আমি অলরেডি 10টা দিয়ে দিছি, 4 4 8 10টা। এবার ক্যাটাগরি, ক্যাটাগরিতে গিয়ে আপনি সার্চ দেন বুক কভার লিখে। বুক কভার যদি না থাকে সেই ক্ষেত্রে এখানের মধ্যে দিবেন হচ্ছে গিয়ে গ্রাফিক ডিজাইন দিতে পারেন। সর্বোচ্চ 3টা দিতে পারবেন আপনি। গ্রাফিক ডিজাইন দেন, এখানের মধ্যে হচ্ছে গিয়ে নিচের দিকে বুক কভার তো মনে হয় নাই, সিবিবিবি ব্র্যান্ড বিউটি এন্ড ইয়া নাই। লেভেল ডিজাইন, লেভেল ডিজাইনটা দিতে পারেন, 2টা হইলো। তারপরে হচ্ছে এখান থেকে প্যাকেজিং দিতে পারেন, ব্র্যান্ডিংটা, বইয়ের কাভারটা প্যাকেজিং ডিজাইনের মধ্যেও যায়। তো এই তো 3টা যেহেতু হয়ে গেছে, এখান থেকে আমরা জাস্ট হচ্ছে ডান দিয়ে দিব। এবার হচ্ছে কোন টুল আপনি ইউজ করছেন, লেখেন ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটর, তারপরে হচ্ছে IWS ইলাস্ট্রেটর সিসি, তারপর হচ্ছে অ্যাডোব ফটোশপ, ফটোশপ সিসি, ফটোশপ সিসি, সিসি লেখার পর অ্যাডোব ফটোশপ সিসি আসলে ভালো হইতো। আচ্ছা, অ্যাডোব ফটোশপ সিসির আবার অনেকগুলো ভার্সন আছে, সো এখান থেকে আমরা হচ্ছে সর্বোচ্চ ভার্সনটা দিয়ে দিই 22। যদি আমরা 23 ইউজ করছি, আমরা 22 দিয়ে দিলাম। এখানে আরো কিছু অ্যাড করতে পারেন, সমস্যা নাই, ফটোশপ ইলাস্ট্রেটর যত ভার্সন আছে দিতে পারেন, প্যারা নেই। এইবার আসতেছে ভিজিবিলিটি। ভিজিবিলিটি অলওয়েজ এভরিওয়ান দিয়ে রাখবেন, ঠিক আছে? আর এখান থেকে কাভার ইমেজ চেঞ্জ করতে পারেন চাইলে, না করলেও সমস্যা নেই। শুরুর ইমেজটাই কাভার ফটো হিসাবে থাকে। তো এখানের মধ্যে আপনি ভিজিবিলিটি এভরিওয়ান দিতে পারেন, প্রাইভেট করেও রাখতে পারেন, তবে এভরিওয়ানই রাখবেন যেহেতু পোর্টফোলিও, ঠিক আছে? এখন এখানে আসতেছে দেখেন অ্যাডাল্ট কন্টেন্ট। এটা যদি কোনো 18+ ডিজাইন হয় তাহলে হচ্ছে আপনি এটাকে অ্যাডাল্ট কন্টেন্ট দিতে পারেন, কিন্তু 18+ ডিজাইন এখানে কেউ আপলোড দেয়ও না। তো এখানের মধ্যে বেসিক্যালি আপনি লগ ইন করা ছাড়া কি ওই ডিজাইনটা দেখতে পারবেন না, এই হচ্ছে বিষয়, ব্লার হয়ে থাকবে। তো এই জিনিসটা টিক মার্কের দরকার নেই, এখান থেকে আপনি জাস্ট পাবলিশ দিয়ে দেন। দিদার ভাই আপনি কি, দিদার ইসলাম ভাই আপনি কি প্রিমিয়ামের চার্জটা জানতে চাচ্ছেন, যে বিহেন্সের মধ্যে প্রিমিয়াম নিলে কত টাকা লাগে এরকম কিছু? একটু জানাবেন। তাহলে মাইক অন আছে ভাই, মাইক অন করে বলেন কি জানতে চাচ্ছেন, সমস্যা নেই। আচ্ছা, এইখান থেকে আপনি আপনার এই যে ডিজাইনের যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা আপনি কোথায় কোথায় শেয়ার করতে পারেন, যে কোনো জায়গায় তো করতেই পারেন, তারা রিকমেন্ড করে প্রিমিয়াম কোথায়? ছাড়া অ্যাকাউন্টের সময়, কথাটা প্রিমিয়াম বুঝি নাই। ছাড়া শুধু অ্যাকাউন্ট মানে আপনি যে অ্যাকাউন্ট রেটটা দেখাচ্ছেন এখানে মানে কি চার্জ চার্জ কিরকম কাটবে? এটাতে কোনো চার্জ নেই তো, ফ্রি। ও, এটাই। আপনি প্রিমিয়াম নিলে চার্জ আছে, প্রিমিয়াম নিলে $12 পার মান্থ চার্জ আছে, কিন্তু প্রিমিয়াম না নিলে ফ্রি, অ্যাবসলিউটলি ফ্রি। আচ্ছা, এই লিঙ্কটা আপনি ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট এন্ড হচ্ছে লিঙ্কডইনে শেয়ার করতে পারবেন। ওকে, তো লিঙ্কডইনে শেয়ার গেল, আমরা করলাম। এখন এই যে এখানের মধ্যে ডিজাইন লেখা না, আমি ধরেন আসিফ ভাইয়ের প্রোফাইলে যাই, প্রোফাইলটাকে কপি করি, যে কোনো একটাতে যাই, পেস্ট দেই, ভাইয়ের প্রোফাইলটা আমার সামনে ওপেন হবে, যদিও এখানে লগ ইন করতে বলতেছে। না, আমি লগ ইন করবো না।
আচ্ছা এইখান থেকেই দেখাই, সমস্যা নেই। এই যে আসিফ ভাইয়ের ধরেন কেউ একজন ঢুকছে এটার মধ্যে, ভিজিবল ভিজিবল হইলো জিনিসটা, এই ডিজাইন লেখাটাতে ক্লিক করা মাত্রই সে আমার প্রোফাইলে চলে আসছে। রিজন কি? ওই যে হাইপার লিঙ্ক করা। এই হাইপার লিঙ্কের মাধ্যমে আপনি কি করতে পারেন জানেন? আপনি এখানে পোর্টফোলিও ক্রিয়েটের পরে আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টের লিঙ্ক এন্ড হচ্ছে অন্যান্য যে অ্যাকাউন্টগুলো আছে যেখান থেকে ক্লায়েন্টরা অর্ডার প্লেস করে কাজ দেয়, লাইক ফাইবার, আপওয়ার্ক, ওইখানে আপনি কাজ নিতে পারবেন। এটা একটা বিশাল একটা প্লাস পয়েন্ট এই পোর্টফোলিও মার্কেট প্লেসের। এখন বিহেন্সের মধ্যে আপনারা মূলত কি ধরনের ক্লায়েন্ট পাবেন? বিহেন্সের মধ্যে ম্যাক্সিমামই আপনি পাবেন হচ্ছে বাঙালি ক্লায়েন্ট। ম্যাক্সিমামই বাঙালি ক্লায়েন্ট পাবেন। বাঙালি ক্লায়েন্ট পাওয়ার রিজন হচ্ছে, আচ্ছা এটাকে আমরা এডিট করে এই লিঙ্কটাকে ব্রেক করে দিই। শেষ, আমাদের লিঙ্কটা ডিলিট হয়ে গেল। এবার এখান থেকে আপডেট প্রজেক্ট দিয়ে দেই, তো আমার প্রজেক্ট আপডেট হয়ে যাবে, এখন আর লিঙ্ক আসবে না। ঠিক আছে, একটু রিলোড দিয়ে দেখবেন এখানে ব্লু লাইটটা চলে গেছে, শেষ, লিঙ্ক ব্রেক হয়ে গেছে। আচ্ছা, বিহেন্সের মধ্যে আপনারা মূলত পাবেন হচ্ছে গিয়ে লোকাল ক্লায়েন্ট বেশি পাওয়া যায় বিহেন্সের মধ্যে। ঠিক আছে, এখন আমরা তো মার্কেট প্লেস বলতে শুধু চিনি ফ্রিল্যান্সার.কম, ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার, এগুলারে। কিন্তু বিহেন্সও কিন্তু একটা মার্কেট প্লেস, তবে পোর্টফোলিওর আড়ালে মার্কেট প্লেস। সেটা কোথায়? এখানে দেখেন কতগুলো ইয়ে আছে, কতগুলো সেকশন আছে, যার মধ্যে সার্ভিস একটা। এই সার্ভিসে গেলে আপনি এখানে কি ধরনের সার্ভিস প্রোভাইড করতেছেন, কি কি রিলেটেড সার্ভিস প্রোভাইড করতেছেন, সেটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। তবে ওই যে একটা প্রবলেম আছে, আপনার পেমেন্ট সিস্টেম, আপনাকে পেমেন্ট সিস্টেম অ্যাড করতে হবে। পেমেন্ট সিস্টেম অ্যাড করলে দেন হচ্ছে এটা আপনার জন্য গুড টু গো। তারপরে যে এখানে অ্যাডব স্টক এরিয়া আছে, আপনি অ্যাডব স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টও চাইলে এখান থেকে আপনি ক্রিয়েট করতে পারেন, কোনো প্রবলেম নেই। তারপরে মুড বোর্ড আছে, মুড বোর্ডের মধ্যে আপনি কিছু প্রজেক্ট যদি আপনার ভালো লাগে সেগুলো আপনি অ্যাড করে রাখতে পারেন। এটা গ্রাফিক ডিজাইন, ধরুন বিজনেস কার্ডের জন্য আলাদা, ফ্লায়ারের জন্য আলাদা, অন্যান্য যে কোনো প্ল্যাটফর্মের জন্য আপনি আলাদা আলাদা সেট আপ রেডি করে এখানে রাখতে পারেন। তারপর ইওর স্টেটস, এখানের মধ্যে আপনার অডিয়েন্স কিরকম আছে সেটা আপনি দেখতে পারবেন। ঠিক আছে, আপনার অডিয়েন্সটা কিরকম আছে সেই জিনিসটা আপনি দেখতে পারবেন। এখন আমি যদি হচ্ছে ইয়াতে যাই, আমার বিহেন্স প্রোফাইলে যাই, এখানে গেলে ইওর স্টেটসে গেলে আমার এখানে অডিয়েন্স প্রজেক্ট ভিউ হচ্ছে 423টা, অ্যাপ্রিসিয়েশন 129টা, প্রোফাইল ভিউ হয়েছে 367 বার, অ্যান্ড প্রজেক্ট কমেন্ট হয়েছে, প্রজেক্টের কমেন্ট হচ্ছে 14 বার। এটা হচ্ছে আমার পুরো স্ট্যাটাসটা দেখাচ্ছে। আর অ্যাপ্রিসিয়েশনের মধ্যে মূলত আমি কোন কোন ডিজাইনে লাইক দিছি সেই ডিজাইনগুলো এখানে শো হচ্ছে। ঠিক আছে, আমি যেসব ডিজাইনগুলোতে লাইক দিছি এখন পর্যন্ত সেই ডিজাইনগুলো এখানে শো হচ্ছে। খুব কম ডিজাইনের মধ্যেই লাইক দিছি, অ্যাপ্রিসিয়েশন বেশি একটা দেওয়া হয়নি, খুব রেয়ার কেস। ঠিক আছে, এখন বিহেন্সের মধ্যে আপনার কাজ পাইতে হলে কি করতে হবে? সুন্দর সুন্দর ডিজাইন তো মাস্ট বি আপলোড দিতে হবে। দ্বিতীয়ত, আপনার প্রজেক্ট বিহেন্সের প্রোফাইলে ফলোয়ার বাড়াইতে হবে। লাইক আমি যদি ভাইয়ের ইয়াতে যাই, প্রোফাইলে যাই, এখান থেকে ধরেন আমি ভাইরে ফলো দিলাম, প্রজেক্টে ঢুকলাম, একটা অ্যাপ্রিসিয়েশন দিলাম। ঠিক আছে, অ্যাপ্রিসিয়েশন দিলাম, এখানে রিলোড দিয়ে দেখবেন এখানে এই যে প্রজেক্ট ভিউ অ্যান্ড ফলোয়ার একটা আইসা পড়ছে। অ্যাপ্রিসিয়েশনটা এখন লোড হয় নাই, অ্যাপ্রিসিয়েশনটা আরেকবার হয়তো বা দিলে লোড হয়ে যাবে, কিছুক্ষণ পর লোড হয়ে যাবে, সমস্যা নেই। তো আপনার যদি প্রজেক্ট ভিউ বেশি থাকে, ফলোয়ার কম থাকুক সমস্যা নেই, প্রজেক্ট ভিউ বেশি থাকে, তাহলে আপনি লোকাল ক্লায়েন্ট বেশি পাবেন। কিন্তু আপনার প্রজেক্ট ভিউ, ফলোয়ার, অ্যাপ্রিসিয়েশন সব বেশি, দেন আপনি ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট পাওয়া শুরু করবেন। এই হচ্ছে বিহেন্সের সিস্টেম। ঠিক আছে, নর্মালি তাহলে ফলোয়ার বাড়াবেন কিভাবে? ফলোয়ার বাড়ানোর সিস্টেম হচ্ছে, আপনি এই যে ফলো দিলেন না, আমার এখানে ধরেন আমার প্রোফাইলে ঢুকলেন বা যে কোনো প্রোফাইলে আপনি যাবেন, যাওয়ার পরে ওরা কাদেরকে ফলো করে ওদেরটাতে ক্লিক করবেন, ধুমায়া ওদেরকে ফলো দেওয়া শুরু করবেন। ধুমায়া ফলো দিলেন, ফলো দেওয়ার পরে আপনি তাদেরকে হয়তোবা 7 দিন 8 দিন পর আবার আনফলো করে দিতে পারেন। হয়তোবা কারো ডিজাইন আপনার ভালো লাগতে পারে, তাদেরকে রেখে আপনি বাকিদেরকে আনফলো করে দিবেন। ঠিক আছে, তো নর্মালি আমি একটু যদি দেখাই, জাস্ট একটা এক্সাম্পল, ধর আমি বিহেন্সে ঢুকি, ঢুকার পরে ধর এর প্রোফাইলেই যাই, না এত এত ফটোগ্রাফার, ডিজাইনার না, ডিজাইনারের প্রোফাইলে যাব। উম, ধরেন অ্যাড প্রোফাইলেই যাই, দেখেন এর প্রোফাইল কিন্তু মোটামুটি
ডিজাইনগুলো সুন্দর, তার অ্যাপ্রিসিয়েশন কিন্তু কম, ফলোইং 75, তো তার ফলোইং এ ঢুকি। ঢোকার পর এদেরকে ধুমায় আপনি ফলো দিতে থাকেন। এই যে কয়েকজন আপনি ফলো দিলেন না, তখন আপনার এই প্রোফাইলের মধ্যে ফলোইং এর অপশনের মধ্যে দেখবেন আপনার অ্যাড হয়ে গেছে। দাঁড়ান, ফলোইং এর অপশনে দেখবেন একটা নতুন আসছে যে আপনি 18 জনকে ফলো করতেছেন। কিছুক্ষণ রিলোড দেন বা আজকে রাতেই যদি আবার চেক করেন, দেখবেন এখানে ফলোয়ার আসাও শুরু হয়েছে। তো এইভাবে প্রতিদিন করতে হবে, করতে থাকলে আপনার ফলোয়ার বাড়বে। এই গেল আমাদের টোটাল বিহেন্সের সেট আপ। এইবার আমাদের নেক্সট যে পার্ট, সেটা হচ্ছে কি আমাদের ড্রিবল অ্যাকাউন্ট। ড্রিবল ড্রিবল হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম পোর্টফোলিওর ওয়েবসাইট, সবচাইতে প্রিমিয়াম। অ্যান্ড ড্রিবলের মধ্যে থেকে আপনি খুব জোস জোস কিছু ক্লায়েন্ট পাবেন। অনেক সুন্দর, অনেক ভালো ভালো ক্লায়েন্ট আছে ড্রিবলের মধ্যে, ঠিক আছে। লোড নেক। আসসালামু আলাইকুম। বুঝলাম। স্যার আমার একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ছিল, বাট ওটা এখন ভেরিফাই করতে বলতেছে। আমি অ্যাকাউন্টে ঢুকতে লিঙ্কডইন পারছি অ্যাকাউন্ট না। ভেরিফাই করতে গেলে আপনার পাসপোর্ট লাগবে ভাইয়া, পাসপোর্ট ছাড়া ভেরিফাই হবে না। পাস ভেরিফাই অপশন আসে না, শুধু আসে ভেরিফাই, কিন্তু এখানে ক্লিক করলে কিছু আসে না, ব্ল্যাঙ্ক হয়ে থাকে। কি লেখা আসে সেটা বা কি হয় সেটা যদি আমাকে একটু স্ক্রিন শেয়ার করে বা হচ্ছে স্ক্রিনশট দিয়ে দেখাইতেন, ওটা হয়তো আমার জন্য বুঝতে ইজি হইতো আর কি। আচ্ছা ঠিক আছে, এখনই দিব না একটু না, পরে? আমাকে হচ্ছে আপনি কালকে সাপোর্ট ক্লাসে জয়েন করেন 7টার দিকে, তখন দেখেন। আচ্ছা ঠিক আছে স্যার। কারণ ভেরিফিকেশনের ব্যাপার তো, নাহলে এটা আবার ভিডিও এডিট কইরা টইরা অনেক ঝামেলা। এই জন্য ক্লাসে দেখতে পারতেছেন, আপনি সাপোর্ট ক্লাসে আচ্ছা আমাকে নক দিয়ে। আচ্ছা ঠিক আছে স্যার, ওকে। ধন্যবাদ। ওকে। আচ্ছা স্যার, একটা কারণ ছোট্ট ড্রিবলের, জি ছোট্ট ভাইয়া। ছোট্ট একটা বিষয় জানার ছিল স্যার। আমার তো হ্যাঁ হ্যাঁ। পাসপোর্ট নাই, আমি যদি অন্য কারোর পাসপোর্ট দিয়ে আমার অ্যাকাউন্টকে ভেরিফাই করা যাবে? না, Then, আপনার নাম মানে তো ম্যাচ করবে না। ধরেন আমি তার নামে যদি ব্যবহার করি। তার নামে খুললে ভাই, আপনি যখন কষ্ট টষ্ট করে অনেক কষ্ট করে একটা অ্যাকাউন্টে সাজাইলেন, ঘুষাইলেন, রেডি করলেন, দিন শেষে সেটা আরেকজনের নামে, তখন আপনার কোনো ভ্যালু থাকবে না। আপনাকে কেউ মার্কেটে চিনবে না। ওই অ্যাকাউন্ট যদি কোনো কারণে সাসপেন্ড হয়ে যায়, ওই লোককে যদি আপনি পরবর্তীতে আবার ফেরত না পান, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টগুলো শেষ। ধরেন আমার কাছের লোকই বা আমাদের প্রতিবেশী, যদি এরকম। ধরেন আপনার বাবা মা হইলে ঠিক আছে, না, বাবা মা কিন্তু নাই। অন্য কেউ না, অন্য কেউ না। আর অ্যাকচুয়ালি কি ভাই, পাসপোর্ট একটু কমেই করা যায় এখন। আমার মনে হয় যে আপনি freelancer.com-টা যখন আমি আপনাদেরকে দেখাবো, টানা কিছুদিন কাজ করার পরে যখন কিছু একটা আর্নিং আসবে, তখন আপনি পাসপোর্ট ক্রিয়েট করে নিয়েন। তাইলে আপনার নিজের পকেট থেকে গেল, আপনি কাজ করে কাজের টাকা দিয়ে করতে পারলেন, বিষয়টা এরকম আর কি। আচ্ছা, আমি যে মানে করতে পারতাম, এই যে কিছুদিন আগে ড্রাইভিং এর জন্য আবেদন করছি, তো এখানে তো ড্রাইভিং বিষয়টা। লাইসেন্স দিয়ে তো অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারেন। তাহলে তো ওটা হলে তো তারা প্লাস পয়েন্ট আমার জন্য। হ্যাঁ, তবে ইয়াতে লিঙ্কডইন প্রোফাইল কিন্তু ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফাই হবে না। লিঙ্কডইনের জন্য আপনাকে ইউজ করতে হবে অনলি পাসপোর্ট। আর লিঙ্কডইন ইউজ করতে পারবেন যদি স্মার্ট কার্ড থাকে বা ড্রাইভিং লাইসেন্স থাকে, ইউজ করতে পারবেন। ভেরিফাই, বেসিক ভেরিফিকেশনটা করতে পারবেন, কিন্তু আপনার মেইন যে ভেরিফিকেশন, সেটা করতে গেলে আপনাকে মাস্ট বি পাসপোর্ট দিয়েই করতে হবে। আচ্ছা, আচ্ছা, তা চলার ক্ষেত্রে মানে আপাতত চলার জন্য হয় করবো না। আচ্ছা ঠিক আছে। কিসের ক্ষেত্রে ভাই বুঝি নাই। বললাম ব্যবহারের ক্ষেত্রে, মানে এখন তো লিঙ্কডইন যেহেতু লাগতেছে, তা হ্যাঁ, সেই ক্ষেত্রে বললাম। সেই ক্ষেত্রে আপনি আপাতত ক্রিয়েট করেন, ভেরিফিকেশনে কোনো কিছুতে ক্লিক করবেন না। আচ্ছা ঠিক আছে, আমি সাপোর্ট আপনি ক্লাসে আপনার আইডি কার্ড অনুযায়ী বা ড্রাইভিং লাইসেন্সের অনুযায়ী আপনি হচ্ছে সুন্দর মতন সব ডকুমেন্টস দিয়ে আগাবেন, কিন্তু ভেরিফাই ক্লিক করবেন না। ভেরিফাই ক্লিক করলে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে, 2 দিনের মধ্যে ভেরিফাই করতে হবে এটা। আচ্ছা ঠিক আছে, ভেরিফাই করি না, তারপরে হয়তো ব্যান করে দিছে। আচ্ছা, আপনার ক্লাস কন্টিনিউ করুন, পরবর্তীতে স্যার কথা আচ্ছা হবে। আচ্ছা, ঠিক আছে। সো এখান থেকে আমরা যখন ড্রিবলে যাব, সেম সেট আপ আমরা ইয়াতে যেটা দেখে আসছি, যখন আমরা দেখে আসছি বিহেন্সে যা যা দেখে আসছি, সেখান থেকে সেম আমরা হচ্ছে সাইন আপে যাব।
সাইন আপে যাওয়ার পরে আমরা ধরেন ভাইয়ের যে মেইল অ্যাড্রেসটা আছে সেটা যদি কপি করে এখানে দেই, পেস্ট, কন্টিনিউ দিতে পারি অথবা গুগল দিয়েও নিতে পারি। আমরা এটাতে মেইল কন্টিনিউ দিলাম। স্যার ক্যান্সেল দিয়ে আবার দেন, না হয় ওরা দিতেই থাকবে। না, নিয়ে নিচ্ছে মনে হয়। আচ্ছা, বাইসাইকেল এইটা হবে, এটা নিবে স্যার। এটা নিবে। বাইসাইকেল তো আর নাই ভেরিফাই, কি ব্যাপার? নিছে। আচ্ছা, মেইলে একটা ওটিপি যাবে, সো আমরা এখান থেকে মেইলে যাই। ঠিক আছে স্যার। না, আমি এখান থেকে নিচ্ছি, সমস্যা নেই, এখান থেকে নেওয়া যাবে। মেইল কই, যে আপনি মেইল। ভাইয়া, অ্যাকাউন্ট নিজে নিজেই তো করা উচিত, আমি তো জাস্ট দেখানোর জন্য করে দিচ্ছি না। আচ্ছা ভাইয়া, আমাকে একটা ছবি দিয়েন, আসিফ ভাই। জি জি আমাকে আপনার একটা ছবি দিয়েন, জি ছবি স্যার লাগবে। দিচ্ছেন। আচ্ছা, এখানের মধ্যে আমরা হচ্ছে নামটা করে দেই, কন্ট্রোল V, কন্ট্রোল C, জামালপুর, বাংলাদেশ। সেটাই আসতেছে। আসিফ শেখ, কন্টিনিউ। এখানের মধ্যে আসার পরে, আমরা হচ্ছে আই এম হিয়ার টু গেট ইন্সপায়ার্ড, আই এম এ ডিজাইনার লুকিং ফর ওয়ার্ক, আই এম এ ডিজাইনার লুকিং ফর ওয়ার্ক দিবেন, ঠিক আছে? দেন ডান। এটা দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে। এবার আপনি উপর থেকে সেম ওয়েতে প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পরে এখানে এডিট প্রোফাইল অপশন আছে। এডিট প্রোফাইল অপশনে যাওয়ার পরে এখানে আপনার যা যা ডিটেলস আছে সব আপনি পূরণ করবেন। এখানেও নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন, এই যে এই পাশ থেকে নিচের দিকে আসলে দেখতে পাবেন জেনারেলে যান। এখানের মধ্যে আপনার মেইল অ্যাড্রেসটা আছে, আপনার ইউজার নেম আছে, এই যে ইউজার নেমটা চেঞ্জ করা যেতে পারে, আসিফ শেখ, ভি। আমরা ভিএনস থেকে এই যে এই ইউজার নেমটা কপি করে নেই, কন্ট্রোল V দিলাম। এটা দেওয়ার পরে কানেক্ট উইথ গুগল দিয়ে দিই, তাহলে আমার গুগলের সাথে কানেক্ট হয়ে যাবে, এটা অটোমেটেড। তখন আপনি গুগল দিয়ে লগ ইন করতে পারবেন। মোর ওয়ে। ভাইয়া, ওটিপিটা আবার একটু দিয়েন। দাঁড়ান, ওটিপি এখনো যায় নাই, যাবে। ঠিক আছে। দিয়ে দিন 880, সরি, +88, গেট কোড। ছবিটা কি হোয়াটসঅ্যাপে দেবো আপনার নাকি? না না, চ্যাট বক্সে দেন, সমস্যা নেই। এনআইডি থাকলে তিথি আপু, বিষয়টা হয় কি, আপনি লিঙ্কডইন প্রোফাইলটা ভেরিফাই করতে পারবেন, তবে এনআইডি বলতে স্মার্ট কার্ড, পেপার কার্ড দিয়ে হবে না। ভেরিফাই বলতে বেসিক ভেরিফাই যেটা থাকে, আপনার লোকেশনটা ভেরিফাই হইলো, বা আপনি যে একটা অ্যাকচুয়াল পার্সন সেটা ভেরিফাই হইলো। কিন্তু আপনি যখন ব্যাচ ভেরিফাই নিতে যাবেন, যেটা হচ্ছে লিঙ্কডইনের মধ্যে সবচাইতে বেশি দরকার, দাঁড়ান আমার প্রোফাইলে যাই ডিরেক্ট। এই যে আমরা যখন এখান থেকে যদি প্রোফাইলে যাই, দাঁড়ান, প্রোফাইলে যাওয়ার আগে ওটিপিটা দিয়ে আসি। স্যার ওটিপিটা দিস। হ্যাঁ হ্যাঁ, ওটিপিতে করে আসি, রানিক। আচ্ছা, এইখানে এই যে ব্যাচ ভেরিফাইটা আছে না, এই ব্যাচ ভেরিফাইটা আপনার পাসপোর্ট ছাড়া হবে না, পাসপোর্ট লাগবে। তো আমরা একটু আমাদের ক্লাসের দিকেই যাই, এখান থেকে কন্টিনিউ। আমাদের গুগলটা কানেক্টেড হয়ে গেল। এখানের মধ্যে ছবি অ্যাড করতে পারেন, ভাইয়া ছবিও দিছে,
ছবিটা ডাউনলোড করে ডেস্কটপে রাখি, সেভ, এডিট প্রোফাইল, প্রোফাইল পিকচার অ্যাড হয় না কেন? আর স্যার অন্যজনের কথা বললাম পাসপোর্ট এর জন্যই স্যার, মানে আমাদের এখানে একজন ছিল, মানে আপনাকেও চিনে হয়তো, আপনার আমার ব্যাসের কথাটা ঠিক মনে নাই। তো হুম। উনি বলছিল যে প্রথম অবস্থায় যেহেতু কাজ শিখবা, এর জন্য একটু চেষ্টা করে অন্যজনের মানে দিয়ে করার জন্য, যদি কখনো ব্যান্ড হয়, এর জন্য স্যার জিজ্ঞাসা করি। আপনি হচ্ছে, যদি আপনার কাছে ইয়া না থাকে সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি আপনার বাবা মার এনআইডি কার্ড দিয়ে খুলতে পারেন, যদি আপনার কাছে হ্যাঁ হ্যাঁ প্রপার ডকুমেন্ট না থাকে। ডকুমেন্ট না থাকলে অন্য কারোটা দিয়ে খুলতে পারেন, তবে সেটা বাবা মা ভাই বোন ছাড়া অন্য কেউ না, যারে আপনি আচ্ছা। ইজিলি পাইতেছেন আপনার ঘরের মধ্যে। যদি ধরেন আপনি আপনার বন্ধু বান্ধব দিয়ে খোলেন, দিন শেষে দেখা যাবে যে ওরে কোনো কারণে পাইলেন না, তখন কিন্তু প্রবলেম। জি, বুঝতে পারছি বিষয়টা। এই জন্য আমাদের হচ্ছে যেটা করতে হবে, যাতে আমরা সব সময় যাতে তারে পাই, এটা আমাদের মাথায় রাখতে হবে। এটা একটু রিলোড দিই, এই যে ইমেজটা লোড নিয়ে নিছে। আচ্ছা, এখানের মধ্যে আপনি হয়তো পাসপোর্ট সাইজ ছবিটা ইউজ করছেন, এই ধরনের ছবি ইউজ করবেন না কোনো প্রোফাইল পিকচারের ক্ষেত্রে। চেষ্টা করবেন যে একটু ক্যাজুয়াল টাইপের, ধরেন কোথাও গেছেন, আপনার ফেসটা ক্লিয়ার বোঝা যাচ্ছে, জি স্যার। ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো সিনারিও আছে, ওই ধরনের ছবি ইউজ করবেন। এটা একটু বেশি ভালো। অথবা কোনো, আপনি যেহেতু ডিজাইনার, ফটোশপ অলরেডি আপনাদের শিখা শেষ, আপনি ব্যাকগ্রাউন্ডটাতে একটু কাজ করতে পারেন, কাজ করে দিতে পারেন, ওইটা দেখতে ভালো লাগে, একটু প্রফেশনাল মনে হয়। কিন্তু এই টাইপের ডিজাইনগুলো দিলে অনেক সময় একটু একটু প্রবলেম, যে হচ্ছে ক্লায়েন্ট একটু ইগনোর করে যায়, তো আমাদের তো ক্লায়েন্টই ধরতে হবে, সো এটা আমাদের মাথায় রাখতে হবে। আপাতত দিচ্ছি, আপনি পরে চেঞ্জ করে নিন, কোনো সমস্যা নেই। সো এখানের মধ্যে ইনফরমেশনগুলো আপনি ফুলফিল করলেন, ঠিক আছে? ফুলফিল করার পরে এখানের মধ্যে আপনি হচ্ছে সোশ্যাল প্রোফাইলে যাবেন। সোশ্যাল প্রোফাইলে গেলে আপনার যা যা প্রোফাইল আমি একটু আগে বললাম সেগুলো অ্যাড করতে পারবেন। এই যে বিহেন্সের লিঙ্কটা দিতে পারবেন, সো আমরা বিহেন্সের লিঙ্কটা এখানে দিয়ে দিই, যেহেতু আছে। বিহেন্সের লিঙ্কটা দিয়ে দিলাম, আপডেট সোশ্যাল প্রোফাইল ক্লিক করে দিবেন, আপনার সোশ্যাল প্রোফাইলটা ইয়ে হয়ে যাবে। এখানের মধ্যে আপনার শুরুতে এক্স মানে হচ্ছে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, গিট হাবটা দরকার নাই। ক্রিয়েটিভ মার্কেট হচ্ছে স্টক মার্কেট প্লেস টাইপ বাদ, কোড প্যান এটাও বাদ, মিডিয়াম এটাও বাদ। বিহেন্স আছে, ভালো কথা। লিঙ্কডইনটা অ্যাড করে তো অ্যাড করে নেবেন। এরপর কোম্পানি, যদি আপনি কোথাও কর্মরত থাকেন গ্রাফিক ডিজাইন রিলেটেড, তো সেটা অ্যাড করতে পারেন, ওইখানে ওয়েবসাইটটা আপনি অ্যাড করতে পারেন। পে আউট মেথড ভালো, পেওনিয়ার দিয়ে পে আউট হয় এখানে, খুবই জোস জিনিস। তারপরে টার্মস অ্যান্ড টিম, সরি টিম, টিম অ্যাকাউন্ট সেম সেম, টিম যদি থাকে আপনার। ইমেল নোটিফিকেশন এটা তো সব অ্যালাউ করাই আছে, কোনো প্যারা নাই। বিলিংয়ে আসার পরে এখানের মধ্যে আপনার কোনো যদি বিলিং ইনফরমেশন থাকে, এটা হয়তো বা কাজ পাইলে তারপর আপনি অটোমেটিক বুঝা যাবেন, কারণ আপনার ঘুরে ফিরে এখানে নিয়ে আসবে, দেন আপনার ওই ইনফরমেশনগুলো এখানে ফুলফিল করতে হবে। তারপরে কোথায় কোথায় লগ ইন আছেন সেই জিনিসটা এখানে উঠতেছে। তারপরে অ্যাপ্লিকেশন, যদি আপনার কোনো অ্যাপ্লিকেশন থাইকা থাকে, তাহলে হচ্ছে এটা, এগুলো লাগে না, এগুলো আমরা করিও না, এগুলো এতটুকু যাওয়া লাগে না। তারপরে পাসওয়ার্ড যদি সেট করতে চান এখান থেকে, সরি এটা ডিলেটের অপশন। পাসওয়ার্ড সেট করতে হলে আপনার ফরগট পাসওয়ার্ড দিয়ে সেট করতে হবে। এমনিতে কন্টিনিউ গুগল দিলে এটা অটোমেটেড লগ ইন হয়ে যাবে, সমস্যা নেই। সো এখান থেকে আমরা প্রোফাইলের দিকে যাই। প্রোফাইলে যাওয়ার পরে একটা জিনিস খেয়াল করবেন, আপনার প্রোফাইলের মধ্যে এখানে লিমিটেড অ্যাকাউন্ট লেখা থাকবে শুরুতে সবার। লিমিটেড প্রোফাইলটা কেন, যদি এটাতে গিয়ে লার্ন মোরে ক্লিক করেন বুঝতে পারবেন। এখানে আপনার আপলোড ইউর ওয়ার্ক রিকোয়ার্ড, এটা আপনার আপলোড দিতে হবে, এই জিনিসটা আপনার আপলোড দিতে হবে, দেন হচ্ছে আপনি একটা চেকবক্স ফিল করবেন। তারপর কমপ্লিট ইউর প্রোফাইল, কমপ্লিট ইউর প্রোফাইলে ক্লিক করলে যে বায়ো, তারপর হাবিজাবি যা আছে সব আপনার ফুলফিল করতে হবে। অ্যান্ড একটু ব্যাকে যাই, লার্ন মোরে যাই, সেট আপ ইউর ওয়ার্ক প্রেফারেন্স, এটা এখনই সেট করতে পারবো। অ্যাভেলেবল ফর ওয়ার্ক দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি এখানে ফ্রিল্যান্সার, তারপর আপনার মিনিমাম প্রজেক্ট রেট আপনি দিতে পারেন হচ্ছে $10, আওয়ারলি রেট আপনি দিতে পারেন $10। পে আউট মেথড কানেক্ট করে নিয়েন, পেওনিয়ার যখন খুলবেন আর কি। এখানের মধ্যে ফুল টাইম ইয়েস দিবেন, আর ইউ উইলিং টু ওয়ার্ক রিমোটলি ইয়েস, আর ইউ ইউএস ওয়ার্ক ভিসা নো, এটা নো দিবেন। স্যালারি রেঞ্জ দিয়ে দিবেন হচ্ছে 50,000 মাইনাস, প্লাস মাইনাস 50,000-এর নিচে ইয়ারলি, এটা কিন্তু ইয়ারলি, কেউ আবার মান্থলি হিসাব করেন না। হ্যাঁ, পিকচারে ফেস দেখাইতে হবে। তারপরে ল্যাঙ্গুয়েজ সেট করে দিবেন, ধরেন বাঙালি, তারপরে হচ্ছে ইংলিশ দিবেন, তারপরে হচ্ছে ডাচ দিবেন, নিচের দিকে যান, স্প্যানিশ দিবেন,
স্প্যানিশ দিবেন। আরো নিচের দিকে যান, যদি থাকে কিছু, কিছু কি আছে, ডাচ, স্প্যানিশ, ডাচ, স্প্যানিশ, ফ্রেঞ্চ, না এই কয়টা দিলেই এনাফ। আপনি চাইলে ইয়াও দিতে পারেন, এই যে জার্মান দিতে পারেন, জার্মানটা দেওয়া উচিত, জার্মান দিতে পারেন। এবার আপনি হচ্ছে কি ব্র্যান্ড অ্যান্ড গ্রাফিক ডিজাইনার, স্কিল আপনার কি, ধরেন যে লোগো, ব্র্যান্ড গাইডলাইন, ব্র্যান্ডিং, তারপর ধরেন যে হচ্ছে প্যাকেজিং, ডিজাইন, টি শার্ট ডিজাইন দিতে পারেন। এরকম ভাবে আপনি 16টা ডিজাইন অ্যাড করতে পারবেন, ঠিক আছে, ওয়ার্ক প্রেফারেন্সে গিয়ে। তো এইখান থেকে আপনি জাস্ট সেভ দিয়ে দেন, সাকসেস, ক্লোজ। তো এইবার আপনি হচ্ছে আপনার প্রোফাইলে ব্যাক করেন। প্রোফাইলে ব্যাক করলে লিমিটেড এখানে গিয়ে যদি আবার লার্ন মোডে ক্লিক করেন, দেখবেন এইটা ডান। এখন আপলোড ইওর ওয়ার্ক, আপলোড ইওর ফার্স্ট শটে গিয়ে আপনি আপলোড ইওর ফার্স্ট শটে যান। দেওয়ার পরে ব্রাউজে যাওয়ার পরে এখান থেকে যে ছবিটা একটু আগে নিচ্ছিলাম ওইটা কই যেন গেল, এটার ভিতরে মনে হয়, এই যে ছবিটা দিলেন। এখানে সেম ওয়েতে বুক কভার ডিজাইন দিলেন। আচ্ছা ব্রাউজ তো দিলাম, নিল না কেন? সাইজটা মনে হয় ম্যাচ করে না। নিড আন্ডার 10 MB ফাইল, ওকে আরেকটা দেখি, ডেস্কটপে যাই দেখি, এখানে তো একটা ছিল, এটা দেখি, এটা 10 MB নিচে নাকি, এটাও 10 MB নিচে না। সাউন্ড সমস্যা, সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে, একটু জানাবেন। একটু আস্তে শোনা যাচ্ছে আগে মাইক্রোফোনটা পিছনে চলে গেছিল। আচ্ছা, দাঁড়ান, এখানের মধ্যে 10 MB নিচের ফাইল কোনটা, এটা কি 10 MB? সব 10 MB উপরে। আচ্ছা এটা বাদ দেন, ডাউনলোডে গিয়ে এটাই দিই। লোগো ডিজাইন দিলাম। এখন লোগো ডিজাইন দেওয়ার পরে আপনি কিন্তু চাইলে এখানের মধ্যে নিচে এসে ইনসার্ট ব্লকে গিয়ে আপনি এইখান থেকে মাল্টিপল কিছু অ্যাড করতে পারবেন, টেক্সট, ইমেজ, ভিডিও। তবে এইখানের মধ্যে কিন্তু আপনি কোনো হাইপার লিঙ্ক করতে পারবেন না। এখানে হাইপার লিঙ্কের কোনো অপশন নাই, হাইপার লিঙ্ক ড্রিবল দেয় না, ঠিক আছে। ইনসার্ট ব্লক দিয়ে আমি টেক্সট দিলাম, হেডার বা ফুটার এটা দিলাম। এখানের মধ্যে আপনি টাইপ করতে পারবেন, যে কোনো কিছু টাইপ করা পসিবল, কিন্তু আপনি, ও লিঙ্ক করা যায়, সিলেক্ট করার পরে এখানের মধ্যে ধরুন কন্ট্রোল V দিয়ে দিলাম। কি হলো, দাঁড়ান কেটে নেই। আপনি ডিরেক্ট সে কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে পারবেন না, আপনি হচ্ছে এখানের মধ্যে ধরেন যে লোগো লিখলেন, লোগো লেখার পরে এটাকে যদি, এটাকে, হ্যাঁ হাইপার লিঙ্ক হয়েছে, এটারও আপনি হাইপার লিঙ্ক করে দেন। হেডটা কেটে দিই। এখানে লোগোতে কিন্তু হাইপার লিঙ্ক হয়েছে, লোগোতে হাইপার লিঙ্ক হয়েছে, সো একটা হইলেই হবে, আমাদের আর দরকার নেই। আচ্ছা গেল, এখান থেকে সবকিছু ডান, দেন আমরা নেক্সটে কন্টিনিউতে যাব। সেভ ইউর শর্ট আনএবল টু, আচ্ছা এখানে হাইপার লিঙ্কটা দিলে ঝামেলা করবে, এটা তো আছে থাকুক, কন্টিনিউ দেই। এবার নিবে না, এই স্লটটাতে সমস্যা, এগুলো ডিলিট করে দিই। আচ্ছা এটা আছে থাকুক, কন্টিনিউতে যাই, এবার নিবে। এবার আপনি মিনিমাম ট্যাগ দিবেন। এখন আপনি কি করছেন, গ্রাফিক ডিজাইন, ব্র্যান্ডিং, লোগো, এরকম ভাবে 20টা ট্যাগ ইউজ করতে পারবেন নর্মালি। লুকিং ফর ফিডব্যাক দিলেন, ডাউনলোড অ্যাটাচ ফাইল নাই, এগুলো নাই। সো এখান থেকে পাবলিশ নামে যান, পাবলিশ নামে যাওয়ার পরে সো আপনার ইয়াটা, ইমেজটা কিছুক্ষণের মধ্যে পাবলিশ হয়ে যাবে, আবার প্রোফাইলে গেলে দেখতে পারবেন।
গেল, প্রোফাইলে এটা শো হয়েছে। এখন লিমিটেড ওয়ার্কে যান, অ্যাকাউন্টে, এখানে আপলোড ইউর ওয়ার্ক বলছে। এখন কমপ্লিট ইউর প্রোফাইল করলে আপনি অ্যাপ্লাই নাওতে দিতে পারবেন। তবে এখানে একটা কথা আছে, মিনিমাম এরকম 3টা ডিজাইন আপলোড দেওয়ার পরে দেন আপনি হচ্ছে এই লিমিটেড অ্যাকাউন্ট থেকে ডিজাইনার অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করবেন। এর আগে না, এর আগে হলে রিজেক্ট করে দিবে। তো 3টা ডিজাইন মিনিমাম দিবেন, তারপরে হচ্ছে যা করার করবেন। এখন প্রথম ডিজাইনটা আপলোডের পরে সেকেন্ড ডিজাইন আপনি কোথা থেকে দিবেন? সেকেন্ড ডিজাইন আপনি পাবেন উপরে শেয়ার ইওর ওয়ার্ক, দেন এখান থেকে শর্ট। শর্টে গেলে আপনি হচ্ছে আবার নতুন করে নতুন ডিজাইন আপলোড করতে পারবেন। আদারওয়াইজ অপশন নেই। বিহেন্সে যেমন এইখানে প্রজেক্ট আপলোড করার অপশনটা এইখানেই দিয়ে রাখছে, কিন্তু ড্রিবলের ক্ষেত্রে সেটা উপরে। আচ্ছা, এটা আমি একটু ডিলিট করে দিই, এটা হচ্ছে একটা ক্লায়েন্টের প্রজেক্ট ছিল, তো এটা এটা রাখা যাবে না। সরি, এটা রাখা যাবে না। এটা আপনি হচ্ছে আপনাদের মতন করে নতুন করে ইয়া করে সেট আপ করে নেবেন। আচ্ছা, এই গেল হচ্ছে গিয়ে বিষয়। তো এটা গেল, এটাও গেল। এখন এই যে একটু আগে যে 10 MB যে প্রবলেম, একটা ভাইবা মেসেজ দিলেন যে 10 MB যে ইস্যুটা আছে সেটা কিভাবে? আপনি জাস্ট ফটোশপে যান, ফটোশপটা ওপেন করেন, ফটোশপটা ওপেন হোক। আচ্ছা, ফটোশপটা ওপেন হওয়ার পরে আমরা ফাইল থেকে ওপেনে যাই। ওপেনে যাওয়ার পরে ধরেন এটাই নেই, মকা ফাইল এটা ছিল। আপনি ফাইল থেকে এক্সপোর্টে যাবেন, সেভ ফর ওয়েবে যাবেন। সেভ ফর ওয়েবে যাওয়ার পরে আপনি এখান থেকে এটাকে জেপিজিতে নেন। জেপিজিতে নেওয়ার পরে এখানে এই যে দেখেন সাইজ অলরেডি কমে আসছে, অলরেডি কিন্তু কমে আসছে। আমি জাস্ট সেভ দেই, নামটা চেঞ্জ করে দেই, সেভ। কোয়ালিটি সেম আছে, হাই আছে, সবকিছু ঠিকঠাক, সেভ দিলাম। এখন আমি যদি ডেস্কটপে যাই, দাঁড়ান, ডেস্কটপে সেভ করে নিই। আচ্ছা, এইটা একটা, এটা তো 39 MB, এটা কি সেভ হয় নাই নাকি ফটোশপে? দাঁড়ান, হয়েছে তো। ওই গিয়ে সেভ হয়েছে মনে হয় ডাউনলোডে, না ডেস্কটপে যাই, এটা শো করতেছে, আরেকটা কই? আচ্ছা, আবার সেভ করি। ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, সরি 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 সরি, এখানে না, এখানে না। ফাইল থেকে মকআপ করে ইমেজটাকে ওপেন করবেন, দেন হচ্ছে এক্সপোর্ট, সেভ ফর ওয়েব লেগাসিতে যাবেন। এখান থেকে জেপিজি হাই যা আছে তাই থাকবে। আপনার এটা হচ্ছে 2.97 MB হয়ে গেছে। এখান থেকে আপনি হচ্ছে সেভ ক্লিক করবেন। সেভ ক্লিক করার পরে এখানের মধ্যে কেটে দেন, ইমেজ অনলি সেভ। সেভের পরে আপনি ফাইল, সেভ তো দিলাম, সেভ দেওয়ার পরে এটা সেভ হইল না কেন? সমর অপশন, রিফ্রেশ, সাইজ তো সেমই রয়ে গেল। দেখি ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, কোন ফাইলে সেভ করবেন সেটা হয়তো আপনি সিলেক্ট করে দেন না, তার না জন্য না, হয়। ডেস্কটপে সেভ করলাম তো, ডেস্কটপে তো দিয়ে দিলাম। ফটোশপ এত ল্যাগ করে!
ওয়েব। এখানে পার্সেন্টেজ 100 থেকে আপনি হচ্ছে 50 করে দেন। 50-র বদলে ধরেন যে 25, 25ও মোর দেন এনাফ। দেন হচ্ছে সেভ। আমরা হচ্ছে, ওহো, এটা ডকুমেন্টে সেভ হচ্ছে বারবার। সরি, ডকুমেন্টে যাই, এই যে ডকুমেন্টে সেভ হয়েছে বারবার। সরি, সেভ হয়েছে, আমরা ডেস্কটপ মনে হচ্ছে, যে ডকুমেন্টে সেভ হয়েছে, ফাইল সাইজ হচ্ছে 2.8 MB। সো এই যে ছোট হয়ে গেল। তাহলে আমার ভুল হয়েছে যে আমি ইয়া করি না আর কি, কোথায় সেভ করছে এটা খেয়াল করি নাই। আচ্ছা, এই গেল আপনাদের ড্রিবল আর বিহেন্সের ব্যাপার। এখন আরেকটা তো ব্র্যান্ডিং লাগবে, যেখানের মধ্যে আপনাদের আম, মনে করেন যে একটা লিঙ্কের মধ্যে সব আছে, সেটা কোথায় পাবেন? সেটা হচ্ছে লিঙ্কট্রি। লিঙ্কট্রিতে যাবেন। লিঙ্কট্রি একটা ফ্রি ওয়েবসাইট, যেখানের মধ্যে আপনি লিঙ্ক শেয়ার করতে পারবেন। একটা লিঙ্ক দিবেন, আপনার সমস্ত কন্টাক্ট ইনফরমেশন এক জায়গাতে চলে আসবে। ধরেন এই যে লিঙ্কট্রিতে যাই, এটা লোড নেক। আজকে নেটের অবস্থা গুরুতর খারাপ। আচ্ছা, লিঙ্কট্রি আসলো, এখানে আপনি সাইন আপ ফ্রি দিবেন। ফ্রি সাইন আপের পরে কন্টিনিউ গুগল দিতে পারেন, যেহেতু আমাদের গুগল অ্যাকাউন্ট লগ ইন আছে, কোনো সমস্যা নাই। এখান থেকে আমরা কন্টিনিউতে দিব। এইবার এইখানের মধ্যে সেম সেম, আমরা হচ্ছে ওই যে ভাইয়ের ব্র্যান্ডিংটা ফলো করব। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এখানে যদি ইউজার নেম ফ্রি না থাকে তাহলে হচ্ছে ইরর দিবে, সো এখান থেকে আমরা কন্টিনিউতে যাই। এমন একটা ইউজার নেম দিবেন যেটা অন্য কারো হওয়ার সম্ভাবনা খুবই কম। হ্যাঁ। এখন এখানের মধ্যে আপনি কি করতেছেন? আপনি যেহেতু ক্রিয়েটর, আপনি এখানে ক্রিয়েটর দিতে পারেন, পার্সোনাল হলে পার্সোনাল দিতে পারেন। তো এখান থেকে আমি ক্রিয়েটরটা দিলাম, কন্টিনিউ দিলাম। আমার কন্টেন্ট গিগ লুকিং ফর আ বায়ো সেলিং অ্যান্ড হচ্ছে অ্যাভারেজ অডিয়েন্স ইনসাইট। একটু ব্যাকে যাই। বিজনেস, গ্রো ইউর বিজনেস অ্যান্ড রিচ মোর কাস্টমার অ্যান্ড হচ্ছে, আচ্ছা বিজনেস দিতে পারেন, ক্রিয়েটরই দিই, কন্টিনিউ। শেয়ার মাই কন্টেন্ট অ্যান্ড গ্রেট লুকিং লিঙ্ক ইন বায়ো, আর্ন মোর প্রমোটেড থিংস আই এম সেলিং, গ্রো ইউর অডিয়েন্স বেটার থ্রু টুলস অ্যান্ড ইনসাইট। এটা দিবেন, নেক্সটে যাই। এখানের মধ্যে এই অপশনটা দিবে, এখান থেকে তো ফ্রি এর কন্টিনিউ ফ্রি ট্রায়াল, অ্যানুয়ালি মেনু, ওহো। ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েটিং কি খোলা হয়ে গেছে? ফাইবার অ্যাকাউন্ট? হ্যাঁ। না না, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়নি এখনো। ফাইবার অ্যাকাউন্ট ও, লাস্টের দিকে আছে। আচ্ছা, ও, এইখান থেকে নিচের দিকে আসার পরে এখানে দেখবেন ফ্রি একটা অপশন আছে, এখান থেকে গেট স্টার্টেড দিবেন। আচ্ছা, এখন এখান থেকে থিম চয়েস করবেন, থিম কোনটা ভালো লাগে। এখন এই থিমটা একবারই চুজ করতে পারবেন না, এরপর এই থিমগুলো আর আসে না। তো এখান থেকে কোনটা চুজ করব? এটা দিয়ে দিই। আপনার মন মতো দিয়ে দেন। ব্ল্যাক ভাল লাগবে না। উম, এখানে এগুলো এটা রাউন্ডেড আছে, এইটা, এটা নেই, এটার পরে কালারটা চেঞ্জ করে নিব না, স্টার্ট উইথ টেমপ্লেট। এখানের মধ্যে প্ল্যাটফর্ম কোথায় আছেন, ধরেন আপনি ইনস্টাগ্রামে আছেন, ফেসবুকে আছেন, হোয়াটসঅ্যাপে আছেন, ইউটিউবে আছেন, পিন্টারেস্ট থাকতে পারেন, তারপরে ইউটিউব হ্যান্ডেল, সরি টুইটার হ্যান্ডেল, টিকটক। দেন এখান থেকে কন্টিনিউ, অ্যাড লিঙ্ক। এখানে মাল্টিপল লিঙ্কগুলো আপনি অ্যাড করবেন, কন্টিনিউতে যাই। এখানে আপনার বায়োটা অ্যাড করতে পারেন, প্রোফাইল পিকচার অ্যাড করতে পারেন। এখান থেকে কন্টিনিউতে যাই। আচ্ছা, কন্টিনিউ বিল্ডিং দিস লিঙ্ক ট্রি। নেট স্লো আজকে অনেক। আচ্ছা। খালেদা খালেদা যে মারা যাওয়ার পর থেকে স্যার নেট ছিল। কিছু করার নাই।
আচ্ছা, এখান থেকে এই যে উপরে আপনি যাবেন, লিঙ্কে যাবেন। লিঙ্কে যাওয়ার পরে এখানে কিন্তু আপনার প্রোফাইলটা শো হচ্ছে, কিন্তু আমার এখানে লোড নিচ্ছে না আর কি, সমস্যা হচ্ছে এই জিনিস। বাংলাদেশ হইতেছে একটা রঙ্গমঞ্চ, যাত্রাপালা তো এত নাটক হয় না যত বাংলাদেশে হয়। যাই হোক, এইখানের মধ্যে আপনি হচ্ছে আপনার ইনস্টাগ্রামের ইউজার নেম বা ইউআরএলটা দিবেন, ফেসবুকের ইউআরএলটা দিবেন। আবার এটা যে ইনস্টাগ্রামে সেটা বোঝানোর জন্য আপনি এখানে থাম্বনেইল অ্যাড করতে পারেন। ইনস্টাগ্রামে একটা অটোমেটেড অ্যাড আছে, ঠিক আছে? ধর আপনি থাম্বনেইল অ্যাড করলেন, সেট থাম্বনেইল, চুজ আপলোড ইউর ওন। এখান থেকে আপনি ইনস্টাগ্রামের আইকন ডাউনলোড করে বিজনেস কার্ডের মতন মাথায় রাখবেন, যেই ধরনের আইকন ইউজ করতেছেন সেম আইকন ইউজ করবেন। ওই আইকনটা নিয়ে জাস্ট ওপেন দিয়ে দিবেন, ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে লিঙ্কগুলো দিয়ে সম্পূর্ণটা সেট আপ করুন, যা যা আপনার আছে। যদি আমারটা দেখাই, আমারটা আমি জঙ্গল বানায় ফেলছি, দাঁড়ান দেখাচ্ছি। লিঙ্ক ট্রি, অ্যামাজন ব্লু প্রিন্ট। আমারটা হচ্ছে অ্যামাজনের জঙ্গল হয়ে গেছে। আপনাদের জঙ্গলের মতো সবই জঙ্গল মঙ্গল এই যে করে। লিঙ্কডিনের বিহ্যান্স, ড্রিবল, ফ্রিল্যান্সার.কম, কন্ট্রা, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ইউটিউব, টেলিগ্রাম চ্যানেল, পোর্টফোলিও লিঙ্ক, পিন্টারেস্ট, টিকটক, ইনস্টাগ্রাম, কি লাগবে আপনার সব এইখানের মধ্যে আমি ঢুকাই দিছি। তো এই জিনিসটা অতটা দিয়েন না আমার মতন, আমি এগুলো এডিট করার সময় পেতেছি না, আমি এডিট করে নিব, কমায় ফেলবো আর কি। এত দরকার নাই, যেগুলো হচ্ছে আপনার ডিজাইন রিলেটেড শুধু ওগুলোই রাখেন, বাকিগুলো দেওয়ার দরকার নাই। এখানের মধ্যে আমি সব দিয়ে রাখছি, তো এগুলো একটু এডিট করতে হবে আর কি। তো এইভাবে সেট আপ করে নেবেন। এই যে আইকনগুলো খেয়াল করেন, এখানে আইকনগুলো কিন্তু সেম ক্যাটাগরি দেওয়ার চেষ্টা করছি, তারপরেও কিছু কিছু মিস হয়েছে, লাইক ইউটিউবেরটা ম্যাচ করে নাই, ফেসবুকেরটা ম্যাচ করে নাই, ফ্রিল্যান্সার.কমটা ম্যাচ করে নাই, লিঙ্কডিন একটা ম্যাচ করছে, একটা ম্যাচ করে নাই। তো এগুলো একটু ম্যাচ করে করে দিয়েন, তাইলেই হবে। এই হচ্ছে বিষয়। এই তো, এইবার আসি, পোর্টফোলিও তো গেল, দুইটা অ্যাকাউন্ট অ্যান্ড হচ্ছে লিঙ্কট্রিটা খুললেন। এখন লিঙ্কডিন অ্যাকাউন্টের মধ্যে আপনার তো প্রোফাইল রেডি করতে হবে 100%। আমি আপনাদেরকে আমার লিঙ্কডিন প্রোফাইলটা দিয়ে দেই। ভিউ প্রোফাইলটা আবার দিলাম, কপি। তার আমার লিঙ্কটা হয়েছে কি, আমি তো ওখানে মানে ভেরিফাই দেই নাই, তারপরেও খোলার কিছুদিন পরে ঢুকতে গেছি, যাই দেখি এই অবস্থা। লিঙ্কডিন হচ্ছে খুবই রেস্ট্রিক্টেড একটা অ্যাকাউন্ট, এখানের মধ্যে 19 থেকে 20 হবে সাসপেন্ড, ডাইরেক্ট অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়, কিছু জিজ্ঞেসও করে আমার না। মনে হয় স্যার সাসপেন্ড করে দিছে, মানে এখন ভেরিফাই অপশন যে করবো, ভেরিফাই অপশন আসে না। ওনারা সাসপেন্ড চাচ্ছে যে করেছে, নতুন ভেরিফাই করে করার আপনার জন্য। উইন্ডোজ সেট আপ দিয়ে সম্পূর্ণ ক্লিন আপ করে দেন হচ্ছে আপনার আবার ক্রিয়েট করতে হবে। আমি লিঙ্কডিন প্রোফাইল তখনই ক্রিয়েট করছি যখন আমার পাসপোর্ট রেডি হয়েছে। একদিক দিয়ে পাসপোর্ট হাতে পাইছি, রাস্তা থেকে লিঙ্কডিন প্রোফাইল খুলতে খুলতে আসছি। এরপর আবার আরেক ঝামেলা, এই যে ভেরিফিকেশনটা, এইটার জন্য আপনার এক হয় ওয়ানপ্লাস, স্যামসাং, না হলে হচ্ছে গিয়ে আইফোন, এইসব মোবাইলগুলো লাগবে। কেন? আপনার এনএফসি সাপোর্টেড ডিভাইস লাগবে, যেখানের মধ্যে আপনি পাসপোর্টটাকে টাচ করাবেন, দেন হচ্ছে আপনার ভেরিফিকেশনটা হবে, নাহলে হবে না। স্যার এই এখানেও ক্যাচাল কাহিনী আছে। হয়েছে স্যার, ফোনের এইবার জন্য যেটা সমস্যা করবেন, হয়েছে। যার আপনার আশেপাশের ভাই ব্রাদার যার ইয়া আছে, কি বলে, আইফোন আইফোন আছে আছে, স্যার, সমস্যা নেই। তারে খুব আছে। খাওয়াবেন, খুব তেলাবেন, তেলা তার প্রোফাইলের মধ্যে অ্যাকাউন্টটা লগ ইন কইরা ভেরিফাইটা কইরা, এ ভাই তুমি যত, আমি চিনি না, বিষয়টা এইভাবে বলে দিবেন আর কি। খাওয়া শেষ, খোদা হাফেজ, এরকম একটা অবস্থা। ওরে খাওয়াইছেন, ওর থেকে হেল্পটা নিছেন, বিদায়, যাও, তোমার আমি চিনি না। কারণ এছাড়া কোনো গতি নাই। আর যদি আপনার থাকে তাহলে আলহামদুলিল্লাহ, ভালো। তাহলে মাথায় রেখেন, আপনার সাথেও কেউ এই ঘটনা ঘটাইতে পারে, ঠিক আছে? আমার এত কিছু করতে হয় না, আমি আমার আম্মুর একটা ভাঙাচুরা অনেক আগের একটা ফোন ছিল, নোকিয়া, ওইটা দিয়ে করে ফেলছি। 2014 সালের মোবাইল, ওইটার মধ্যে এনএফসি আছে, আর আমাদের আপডেট ডিভাইসের মধ্যে এনএফসি নাই। স্যামসাং মডেলের উপর ডিপেন্ড করে। এখন আপনি সেটিংসে গিয়ে দিঘে আপু সার্চ করে দেখেন যে এনএফসি আছে কিনা, অথবা আপনার নোটিফিকেশন প্যানেলটা নামায় দেখেন ওখানে এনএফসি নামে কোনো অপশন আছে কিনা। যদি এনএফসি থাকে দেন ইটস ওকে, আপনি করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। আচ্ছা, এখানের মধ্যে প্রোফাইলের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেই। প্রোফাইল লিঙ্কটা, আমার লিঙ্কডিন প্রোফাইলটা দিয়ে দিলাম। এখানের মধ্যে সুন্দর মতন আপনারা হচ্ছে চেক করতে পারেন, দেখতে পারেন, কোনো সমস্যা নাই। আমার মতন করে সাজাইতে পারেন, সার্টিফিকেশন অ্যাড করতে পারেন। অ্যান্ড লিঙ্কডইন কিন্তু বিশাল একটা জব সেক্টর, লিঙ্কডইন বিশাল এক জব সেক্টর। এখানের মধ্যে অনেক কাজ আছে, প্রচুর। কিন্তু বিষয়টা হচ্ছে আপনাকে প্রফেশনাল হইতে হবে। লিঙ্কডইন প্রোফাইল বা লিঙ্কডইন ওয়েবসাইটটা অলরেডি খুব প্রফেশনাল আছে, সমস্যা নাই।
কিন্তু এখন লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি যখন এখানে সবকিছু ঘুষাবেন, সেট আপ করবেন, প্রফেশনাল হইতে হবে আপনাকে। প্রফেশনালি আপনার সিভি ড্রপ করা জানতে হবে, প্রফেশনালি জব অ্যাপ্লাই জানতে হবে। এই জিনিসগুলো জানার পর আপনি লিঙ্কডইন থেকেও ভালো পরিমাণে কাজ পাবেন। তবে হ্যাঁ, লিঙ্কডইনে আপনাকে খুঁজে এসে কাজ দিবে কখন জানেন? যখন আপনি কন্টিনিউয়াস লিঙ্কডইনে আপনার ডিজাইনগুলো পোস্ট করবেন অ্যান্ড হচ্ছে অন্যান্য বিষয়গুলো পোস্ট করবেন। লাইক আপডেট থাকতে হবে। এখন আমরা যারা চিন্তা করি আমি ফ্রিল্যান্সিং করব, ফ্রিল্যান্সিংয়ে হচ্ছে জবের থেকে আরাম, তারা এবার একটু নৈরাচৈরা বসেন। কারণ একটা ফ্রিল্যান্সারের কতগুলো অ্যাকাউন্ট হ্যান্ডেল করতে হয় সেটা আমি বলি। freelancer.com, ফাইবার, তারপরে হচ্ছে আপওয়ার্ক, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ফেসবুক, ইনস্টাগ্রাম, ড্রিবল, বিহ্যান্স, এই সব কিছু মিলায়া দেন হচ্ছে আপনার মিনিমাম 13-14টা অ্যাকাউন্ট আপনার কন্ট্রোল করতে হয়, মেনটেন করতে হয়, তখন স্যার আপনি আপনি ইউজ কি করতে একা পারবেন। পারেন? আচ্ছা, যেই ছবিটা পাঠাইছেন এনএফসি আছে ভাইয়া? এনএফসি আছে, এনএফসিটা অন করে জাস্ট ফোনের পিছনে স্মার্ট পাসপোর্টটাকে টাচ করাইলেই ভেরিফিকেশন নিয়ে নিবে অটোমেটেড। আর ইয়াপুর কি ফোন? তিথিয়াপুর কি ফোন? ও, ভিভো। আহারে আফসোস, ভিভোতে নাই। মডেল কোনটা? ভিভোতে আমার বড় ভাই ছিল সার্ভিস সেন্টারে নারায়ণগঞ্জে। ওরে ভাই রে ভাই, মোবাইল সার্ভিসিং সেন্টার হচ্ছে সবচেয়ে বড় ফ্রড। ও, আপনারও ভিভো? ভিভো কোনটা, কোন মডেল? মডেল শেয়ার করেন। ওপ্পো ইউজার সামি ভাই, শেষমেশ আপনি লেডিস ফোন ইউজ করতেছেন ওপ্পো? না, এখন আর ওইটা এরকম নাই, এখন এটা হচ্ছে মেল ভার্সনও আইসা পড়ছে। ওপ্পো ফিমেল বলার রিজন হচ্ছে, বা লেডিস ফোন বলার রিজন হচ্ছে ফিল্টার। ইনফিনিক্সের স্যার মধ্যে এনএফসি দিয়ে দিছে ভাই? ইনফিনিক্সের মডেল কোনটা এটা? স্যার এনএফসি দেখার অপশনটা একটু যদি বলতেন। আপনি সেটিংস থেকে সার্চ দিবেন জাস্ট, তাইলেই। আচ্ছা ঠিক আছে। নোট 12-এ নাই? ও, আপনার ইয়া ইনফিনিক্স নোট 12। আচ্ছা, নোট 10 প্রোতে নাই ভাই। আমি নোট 9 প্রো ইউজার। আমার ফোনের বয়স প্রায় 5 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত ইউজ করতেছি। আমি ফোন চেঞ্জ করতেছি না, কারণ এটার ক্যামেরা আলহামদুলিল্লাহ অনেক ভালো। বিষয়টা হচ্ছে আমার ফোনেও নাই, আপনার ফোনেও নাই। রেডমি সিরিজে, শাওমিতে শুধুমাত্র এনএফসি আছে এমআই সিরিজের ফোনগুলোতে বা শাওমি সিরিজের ফোনগুলোতে। ধরেন শাওমি, শাওমি নোট, যেগুলা শাওমি নোট, নট রেডমি নোট, শাওমি নোট, এই সিরিজগুলোতে এনএফসি আছে। আর সবচাইতে সস্তা ফোন ইনফিনিক্স যেটা জে হট টু, এটাতেও আছে। স্যামসাং J2 এনএফসি আছে। স্যামসাং জে টুতে হ্যাঁ, এনএফসি আছে। তেমনটা তো ছিল না তো, কয়দিন আগে স্যার কটকটে লেগেছে বিক্রি করে দিছি স্যার। কাজের কাজ করছেন। মানে স্যার, আর স্যার এই ইনফিনিক্স হট 50-তে আছে কি? এটা বলতে পারলাম না, দাঁড়ান একটু সার্চ করি। ইনফিনিক্স হট হট 50। 50, ইনফিনিক্স হট 50, 50 না 50 প্রো? 50 শুধু। 50 প্রো আচ্ছা, না স্যার, 50। 50 প্রো আছে, দেখেন প্রোটা দেন। আপনার দাম হচ্ছে 34,000 টাকা, আমি সাথে কিনে নিয়ে আসছি তা ওটা। আচ্ছা, আর এটা স্যার এটা আইফোনের ফিফটি কথা প্রো বলেন। এটা না স্যার, এটা না, এটা না, এটা তো প্রো হবে তাহলে। এই যে স্যার, এই যে প্রথম যেটা, এই যে প্রথম ফার্স্ট, এটা না, এই যে প্রথম একটু ব্যাক হন। এই যে এটা, এটা হ্যাঁ হ্যাঁ এনএফসি, হ্যাঁ হ্যাঁ এনএফসি, হ্যাঁ। এনএফসি, এনএফসি না ভাই, নাই। এই যে এনএফসি নাই, বোল্ড করে লেখা নাই। হুম, দাঁড়ান, স্যামসাং গ্যালাক্সি A20 কত সালের মডেল ভাইয়া? A20, এটাতে এনএফসি থাকতে পারে। হ্যাঁ, এই যে এনএফসি আছে, কিন্তু মার্কেট ডিপেন্ড করে কোন মার্কেটের ফোন, এটার উপর। Vivo V70e, ফোনগুলো তাহলে ফোনটা এনএফসি অনেক দেখি সুন্দর। না। এই ফোনটা আমার ভাল লাগছিল, কিন্তু কিনি নাই। এই আপু, তিথি আপু, আপনার ফোন এনএফসি আছে? কংগ্রেচুলেশন, মিষ্টি খাওয়ান সবাইকে। এনএফসি তো আছে। আচ্ছা, তাহলে দিঘি আপু আপনারটাও বলে ফেলেন, আপনার মডেলটা কত? স্যামসাং A16 না থাকার চান্স বেশি, না থাকার চান্সই বেশি।
এখন 5G না 4G জানি না, A16 না থাকার চান্সই বেশি, থাকলে তো আলহামদুলিল্লাহ উইরা যাবেন পুরা খুশিতে। NFC ইয়েস, কিন্তু মার্কেট ডিপেন্ড করে। A55-এ থাকার চান্স আছে, 5 সিরিজ তো, 5 সিরিজে থাকে আমি যতটুকু জানি। এখন A55, A55-এ তো NFC থাকার কথা কথা। ইয়েস বলতেছে মার্কেট ডিপেন্ড করে, এখন কোন মার্কেটের ফোন বা কোন ইয়ারফোন আপনি সার্চ করে দেখতে পারেন সেটিংসে, ওইটার উপর ডিপেন্ড করে আর কি। এটা তো অনেকগুলা ভেরিয়েন্ট আছে, এই হচ্ছে কি ইস্যু। লঞ্চ ডেট, এটার অনেকগুলো ভেরিয়েন্ট, কি বলে এটারে, ভিয়েতনামের হইতে পারে, চায়না হইতে পারে, তারপরে কানাডিয়ান ভেরিয়েন্ট হইতে পারে। এখন ভেরিয়েন্ট কোনটা, অফিসিয়াল ফোন হইলে থাকবে, এটা মাথায় রাখেন, অফিসিয়াল ফোন হইলে 100% থাকবে। আপনি সার্চ করলেই পাবেন, সেটিংসে গিয়ে সার্চ করলে NFC লিখে সার্চ করলেই পাবেন NFCর অপশন। তৃতীয়াপুরটা তো আছে, সমস্যা নাই। A20-তে যদি না থাকে ভাই, হয়তো বা এটা কোনো অন্য রিলিজনের ফোন, এই আর কি। তো আজকে ক্লাস কি শেষ? হ্যাঁ, ক্লাসটা শেষ, কিছু কথা বাকি আছে, লাইক হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলের মধ্যে কিছু বিষয় আছে যে এইখানের মধ্যে আপনারা আপনাদের গিকগুলো শেয়ার করতে পারেন বা ডিজাইনগুলো শেয়ার করতে পারেন, এতে করে আপনার অ্যাক্টিভিটি থাকলো। এই, এতে করলে আপনার ক্লায়েন্ট আসার চান্সেস বেশি থাকবে, এই হচ্ছে গিয়ে বিষয়। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখি, আর কন্টিনিউ না করে, আর কন্টিনিউ করলে মাথা ঘুরা যাবে। নেক্সট আরো কথা থাকবে, কথাগুলো না হলে আমরা হচ্ছে অন্যান্য মার্কেট প্লেসের দিন বলবো, ঠিক আছে? সবাই তাহলে ভালো থাকেন, আজকে এই পর্যন্তই থাকলো। হোমওয়ার্কটা আজকে দেখবো না, আর আজকে কোনো হোমওয়ার্কও নেই, যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েশনের ভিডিও দেখছি। হোমওয়ার্কটা নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো সবাই তাহলে ভালো থাকেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।